ইমাম আবু হানিফার জীবনে 100 মুনাজারা করেছেন। জোরে বলেন কয়শো? এই লা মাযহাবিদের একজন, লা মাযহাবিরা বলে না ইমামের পিছনে সূরা পড়তে হবে, তো লা মাযহাবিদের 3 জন লা মাযহাবিদের মতো ওই যুগের 3 মৌলবী, বড় মৌলবী গেছে ইমাম আবু হানিফার সম্মান সহ্য করতে পারছে না, গেছে ইমাম আবু হানিফাকে পরাজিত করার জন্য। যাওয়ার পরে তারা 3 জন আসছে, ইমাম আবু হানিফা তখন দরজ দিতেছে। ইমাম আবু হানিফা বলে, তোমরা আমার সাথে কিসের বাহাস করবে? আপনি নাকি বলেন ইমামের কেরাত, মুক্তাদির কেরাত, ইমাম কেরাত বললে আর পড়া লাগবে না, আপনার বিরোধিতা আমরা করে আপনার সাথে বাহাস করার জন্য এসেছি। তো ইমাম আবু হানিফা বলে, আমি বাহাস করবে একজন, তোমাদের পক্ষেও একজন দাঁড়াও, তোমার পক্ষেও একজনকে নেতৃত্ব দান করো। তো ইমাম আবু হানিফা বললেন, তোমাদের 3 জনের মধ্যে একজন আমার সাথে কথা বলো। 3 জনের সাথে আমি কথা বলবো না বিশৃঙ্খল ভাবে। তো তারা 3 জনে যুক্তি করে একজনের ইমাম বানাইস, বলতেছে আমরা 2 জনে তোমার সহযোগী আছি, তুমি হলা আমাদের মূল প্রতিনিধি, তুমি আমাদের ইমাম, এই 3 জনের ইমাম, তুমি আমাদের পক্ষে কথা বলবা। এখন ইমাম আবু হানিফা আর ওই লোকের বাহাস হবে। তো ইমাম আবু হানিফা বললেন, তোমরা 3 জনে মিলে 2 জনে মিলে কি ওনার ইমাম বানাইছো? হ্যাঁ। ওনার কথা কি তোমাদের কথা? হ্যাঁ। উনি ভুল বললো কি তোমাদের কথা? ভুল বলক যা বলো, ওনার কথাই আমাদের কথা। তো ইমাম আবু হানিফা বলে, বাহাস তো শেষ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলে, তোমরা 2 জনে মিলে যদি তার ইমাম বানানোর কারণে এর কথাই তোমাদের কথা, তোমাদের কথাই তার কথা, তাহলে ইমাম বানাইছে আমাদের নেতৃত্ব দান করার কারণে, ইমামের কেরাত, ইমামকে বানানো হয়েছে তাকে অনুসরণের জন্য, এজন্য ইমামের কেরাতই আমাদের কেরাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা যেমনি 2 জনে মিললে ওনার ইমাম বানাইছো, এর কথাই তোমাদের কথা, তা আমরা তো ইমাম বানাই এই উদ্দেশ্যই। তো তুমি তো বাহাসে আমাকে এক ধাপ আগায় দিলা, দলিল দেওয়ার আগেই তুমি বাহাসে পরাজিত হয়ে গেলা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমরা যে মাযহাব অনুসরণ করি সেই মাযহাবের নাম কি? হানাফি। জোরে বলেন, মাযহাবের নাম কি? আর একটু জোরে বলতে হবে কি? আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আজকে আমরা ইমাম আবু হানিফার অনুসারী, কিন্তু সত্যিকার অর্থে ইমাম আবু হানিফা কত সালে মারা গেছে এটা আমরা জানি না। রাগ করতেছে? আমার কথাগুলো একটু করা হবে, কারণ আমি সব সময় বাতিলদের বিরুদ্ধে কথা বলে অভ্যাস। বাতিলদের বিরুদ্ধে নম নম করলে তারা আরো ঝাঁপায়া পড়ে, এজন্য নরম সুরে বাতিলদের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ, শেরে বাংলার মতো বজ্রকণ্ঠে কথা বলতে হবে, আর না হলে মিষ্টি মিষ্টি ওয়াজ করলে সুন্নিয়ত প্রতিষ্ঠা সম্ভব নয়। কথা কেন কেন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, আমাদের মাযহাবের নাম হানাফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 4 মাযহাবের প্রধান ইমাম। গোটা ইমাম আবু হানিফার জামানা থেকে কিয়ামত পর্যন্ত তিনি সমস্ত ইমামদের ইমাম, যাকে বলা হয় ইমামে আজম। এই ইমামে আজম শব্দটা আমরা ব্যবহার নতুন করে করতেছি এমনটা নয়। ও বাবা, আজ থেকে 750 বছর আগের কিতাব, কিতাবের নাম তাজকিরাতুল হুফাজ, লিখেছেন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের একজন মুফাসসির, যিনি ঐতিহাসিক একজন উসুলে হাদিসবিদ, আসমা ও রিজালবিদ, হাদিসের ইমাম। ইমাম যাহাবী হাফিজুল হাদিসদের উপরে। হাফিজুল হাদিস কারা? যাদের সিনার মধ্যে কমপক্ষে কয়েক লক্ষ হাদিস মুখস্থ, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাফিজুল হাদিসদের একটা জীবনের কিতাব লিখেছে। সে হাফিজুল হাদিসদের সবাই আবার হাফিজুল হাদিস না, হাফিজুল হাদিস যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তাদের একটা আলাদা জীবনের কিতাব লিখেছে। তাদেরকে আলাদা করে পরিচয় করার জন্য সে কিতাবটার নাম দিয়েছে ইমাম শামসুদ্দিন যাহাবী, নাম দিয়েছে তাজকিরাতুল হুফাজ, হাফিজুল হাদিসদের তাজকিরা জীবনী। একটু জোরে কন্যা মারহাবা। সেখানে ইমাম আবু হানিফার নাম স্থান দিয়েছে। মুসলমান আজকে যে কুখ্যাত লা মাযহাবীরা বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 20টা 30টা হাদিস জানতো। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি এই লা মাযহাবীদেরকে বলবো, পোড়া কপাল লা মাযহাবীরা, তোমাদেরকে শুধু এতটুকু উদাহরণ দিতে চাই। আজকে আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, আমাদের নুরানি মাদ্রাসার ছাত্ররাও মুখস্থ 40 হাদিস বলতে পারে। আজকে আমাদের নুরানি বাচ্চার এই ছাত্ররা ইমাম আবু হানিফার রুহানি সন্তান, ইমাম আবু হানিফার রুহানি যারা সন্তান, এই সন্তানরা যদি 40 হাদিস শিশুকালে মুখস্থ থাকে, তাহলে ইমাম আবু হানিফা মাত্র 30টা হাদিস জানতো। যারা এই কথা বলে তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? আরো যারা বলেন সত্যবাদী না মিথ্যাবাদী?
একটু চিন্তা করেন আজকে কোন পর্যায়ে চলে এসেছে মিথ্যা। যারা অহরহর মিথ্যা বলাই যাদের কাজ, তারা নিজেদেরকে দাবি করে আহলে হক, এরা হকপন্থী, আর আমরা নাকি সব বেদাতি। একটু জোরে করে নাউজুবিল্লাহ বলেন। আমাদের দলের নাম কি? আহলে সুন্নাত। একটু জোরে বলতে হবে, আহলে সুন্নাত। আমি 3 ঘন্টা অন্য বক্তা যে ওয়াজ করবে, যারা কাহিনী কয়, 3 ঘন্টা যে ওয়াজ করবে, আমি 1 ঘন্টা সেটা করব, কিন্তু একটু মনোযোগটা বাড়াতে হবে। এবার আসেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই হচ্ছে আমাদের মাযহাবের ইমাম। আবার আমাদের আকীদার একজন ইমাম আছে, আকীদাগত আমাদের আরেকটা দল আছে, সেই দলের নাম আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। আমাদের আকীদার দলও মজবুত এবং আমাদের মাযহাবের ইমাম তিনিও মজবুত। জোরে কন্যা মারহাবা। কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? একটু সবার আগে আমরা একটা জিনিস শিওর হই, আমাদের যে দল, আমাদের দলটা সঠিক না ভুল, আমরা ভুল দল চয়েস করেছি না সঠিক দল চয়েস করেছি, একটু আগে আমরা জেনে নিই। দেখেন আমার হাতে একটা কিতাব, এই কিতাবটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। আমি যদি বুয়া কথা বলি, আমার হুজুর পাশে বসা, তাফসিরে কোরআনুল আযীম, ইমাম ইবনে কাসিরের লেখা, আমরা ছাপাই নাই, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা, আহলে হাদিসরাই ছাপিয়েছে। এই তাফসিরটার নাম তাফসিরে ইবনে কাসির। এটা আজকে যারা আহলে হাদিস, আজকে এই যে বুকে হাত বাঁধে বারবার আঙ্গুল না চায়, ওয়ালাদ দালিন বলার পরে বলে আমিন, কথা কোনে, এই গ্রুপ আছে না নাই? এই গ্রুপের বড় হুজুরের নাম হলো ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়ার ছাত্র, অন্যতম শিষ্য হচ্ছে ইমাম ইবনে কাসির। ইমাম ইবনে কাসির আলাইহি রহমা, তিনি একটি তাফসির লিখেছে, তাফসির ইবনে কাসির। যেই তাফসির ইবনে কাসিরটা আমাদের আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা একটু বেশি বেশি পড়ে। আসুন দেখি আমাদের দলের কথা সেই তাফসিরে কি লেখা হয়েছে, একটু জানার দরকার আছে না নাই? ও বাবা, এর আগে আয়াতটা বুঝার আগে, তাফসিরের এবারটা বুঝার আগে একটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসটা কি? ও মুসলমান, আমার নবী ১৫০০ বছর আগে, তিরমিজির 2641 নম্বর হাদিস, আমার আপনার নবী ইরশাদ করেছেন, উম্মত, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবী বলছে, উম্মত বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছে, উম্মত তোমরা ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তারপরে আমার নবী বলছে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। তাহলে বাবা ৭৩ দলের মধ্যে যদি একটা দল জাহান্নাম থেকে জান্নাতে যায়, তাহলে জাহান্নামে যাবে কয় দল? ৭২ দল। জোরে বলেন, কয় দল? ৭২ দল যাবে জাহান্নামে। ও মুসলমানরা গভীরভাবে, সুন্নি আশিক রাসূল ভাইয়েরা গভীরভাবে ওয়াজটা নোট করবেন। তাহলে আমার নবী বলছে দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি দল হবে ৭৩টা, কিন্তু আমার আল্লাহ হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে 2 দলে ভাগ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন, কয় দলে? দুনিয়াতে হলো ৭৩টা, কিন্তু আমার আল্লাহ আখিরাতে হাসরের ময়দানে এই উম্মতে মুহাম্মাদের ৭৩ দলকে 2 কাতারে ভাগ করবে। তো 2 কাতার কেমনে হবে? ও বাবা, ৭২ দলের ঠিকানা এক জায়গায় আর জান্নাতি দলের ঠিকানা এক জায়গায়। ঠিকানাটা কয় জায়গায়? ৭৩ দলের ঠিকানা কয় জায়গায়? 2 জায়গায়। ৭২ দল এক জায়গায় জাহান্নামে, এক দল জান্নাতি, জান্নাতে যাবে, জান্নাতি দল মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এবার আসেন, যদিও দল ৭৩টা, কিন্তু ঠিকানা 2টা। বুঝতেছেন আপনি আমার কথা? দল হলো ৭৩টা, কিন্তু ঠিকানা কয়টা? ৭২ দল জাহান্নামে, জান্নাতি দল জান্নাতে। এবার আসে হাসরের ময়দানে আমার আল্লাহ এই ৭৩ দলকে 2টা দলে ভাগ করবেন। আমার আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরা ৭২ ফেরকায় বিভক্ত হয়েছিস, এই বাতিলপন্থীরা, তোরা সবাই যেহেতু যাবি এক জায়গায়, ঠিকানা যেহেতু জাহান্নাম, তাহলে তোদেরকে আর ৭২ রঙের কাতারে দাঁড় করানোর দরকার নাই। আমার আল্লাহ হাসরের ময়দানে বাতিল ফেরকাকে, ৭২ ফেরকাকে এক কাতারে দাঁড় করাবেন, জান্নাতি দলের অনুসারীদেরকে এক কাতারে দাঁড় করাবেন। এই কথাটা বলতে কি আমার আল্লাহ সূরা আলী ইমরান আয়াত নম্বর 106, সেই জায়গায় আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াতু উজুহুন, হাসরের ময়দানে উম্মত মুহাম্মাদির এক দলের চেহারা হবে অতি উজ্জ্বল, যাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, তাদের চেহারা থেকে কি চমকাবে?
তাদের চেহারা হবে শুভ্র, আলোময়, নূর চমকাতে থাকবে। তারপরে আমার আল্লাহ বলছে ওয়াতাসুয়াদুজুহুন উম্মতে মুহাম্মাদির আরেক দল চেহারা হবে, আরেক দলের চেহারা হবে, আরেক দল লোকদের চেহারা হবে এমন আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, এমন কুৎসিত, এমন জঘন্য অবস্থায় তারা উঠবে হাসরের ময়দানে। ও বাবা, জান্নাতি দলের লোকেরা তাদের চেহারা দেখলেই বুঝবে যে কোনো বেজাল কোম্পানির অনুসারী ছিল, হয়তো শিয়া, হয়তো খারিজি, হয়তো ওহাবি, হয়তো মুতাজিলা, হয়তো কাদারিয়া, কাদিয়ানি, কোনো না কোনো বাতিল গোষ্ঠীর সদস্য সে ছিল। এই কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীরভাবে লক্ষ্য করেন। ও মুসলমান, এবার আসেন এই আল্লামা ইবনে কাসির 750 বছর আগে ওনার ইন্তিকাল কত দেখেন, 774 হিজরি, মোটামুটি 700 বছর আগের ইমাম। 700 বছর আগের ইমাম ইবনে কাসির বলতেছে তাবিয়াদুজুহুন যাদের চেহারা থেকে নূর চমকাবে হাসরের ময়দানে, যেই দলটা জান্নাতি হবে তারা কারা? তিনি লিখতেছেন তারা হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে হাসরের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নামটা কি? একটু জোরে বলেন না বাবা। আমি যদি ভুল বলি, সভাপতি হুজুর আছে, হুজুর আহলে সুন্নাতি ওয়াল জামাত 3টা শব্দ আছে না নাই? এরপরে দেখেন কাদের চেহারা কুৎসিত হবে, কাদের চেহারাটা নোংরা হবে, বিশ্রী হবে, কাদের চেহারা। আল্লামা ইবনে কাসির বলতেছে ওয়াতাসুয়াদুজুহুন যাদের চেহারা কুৎসিত হবে, বিশ্রী হবে, তারা কারা? তারা হলো আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি। যত 72 ফেরকা আছে দুনিয়াতে, আমার আল্লাহ হাসরের ময়দানে এই বিশ্রী দল, যেমন বিশ্রী বানোয়াটি ভ্রান্ত দল, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে তাদের ভ্রান্ত দলের ছাপটা তুলে ধরবে। ও বাবা, যারা হাসরের ময়দানে ওই সমস্ত লোকদের চেহারা বিশ্রী হবে, কুৎসিত হবে, দুনিয়াতে যারা 72 ফেরকার সদস্য ছিল, তাহলে জান্নাতি দলের সদস্য আমরা হতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লামা ইবনে কাসির তারপরে আবার এখানে একটা কথা রেখেছে, কই কথাটা কি জানেন? আল্লামা ইবনে কাসির বলতেছে কলাহু, এই তাফসীরটা আমি ব্যক্তিগত ইবনে কাসিরের না, কার? কলাহু, এই ব্যাখ্যাটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীর আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করেছে। এটা আমার ইবনে কাসিরের মন গড়া ব্যাখ্যা নয়। নবীর জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ও আমার বাবারা, ভাইয়েরা, হাসনদন্ডি গ্রামের আশিক রাসূল ভাইয়েরা, সাহাবীরা কোরআন শিখেছে কার থেকে? নবী থেকে। জোরে বলেন কার থেকে? জোরে বলেন। সাহাবীরা কোরআন শিখেছে কার থেকে? নবী থেকে। তো নবীর যারা শিষ্য ছাত্র, সে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে কিয়ামতের ময়দানে যেই দলের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা জান্নাতি হবে, সেই দলটা আর অন্য কোনো দল নয়, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলা যাবে কি মারহাবা? যেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সে আহলে সুন্নাত ওয়াল জামাত যে জান্নাতি দল, আর কোনো সন্দেহ আছে? কোরআনের উপরে আর কোনো কিতাব আছে? কথা বলেন, কোরআনের উপরে আর বড় কোনো দলিল আছে? আমি কোরআন থেকে দেখাইলাম, কোরআন থেকে দেখালাম। সাহাবীদের তাফসীর দ্বারা মনে রাখতে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী উসুল হাদিসের আরবি ভাষায় কঠিন কিতাবের প্রথম 5টা কিতাবের একটা নাম হলো তাদরিবুর রাবি। সেখানে 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে যে সাহাবাই কেরামদের তাফসীর হলো মুসনাদ মারফু হাদিসের মতো। কারণ সাহাবীরা নিজ থেকে কোরআনের তাবিল করতেন না, যতক্ষণ না আল্লাহর হাবিব থেকে তারা এই ব্যাখ্যা না জানতে পারতেন। তাহলে বোঝা গেল আমার নবীর তাফসীর, সাহাবীদের তাফসীর হলো কি? কিয়ামতে যেই দলটা জান্নাতি হবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কর না মারহাবা। তা এখন আমাদের দলের ব্যাপারে আমরা ক্লিয়ার হলাম। বহু দলিল আছে, আমার লেখা একটা বই আছে আকাইদে আহলে সুন্নাত। আমি 69টা দলিল দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাতপ্রাপ্ত দল। প্লে স্টোরে আপনারা অ্যাপস থেকে ডাউনলোড করতে পারবেন, আমার নাম লিখে সার্চ দিবেন, অ্যাপসের মধ্যে আমার এই বইটা দেওয়া আছে। এবার আসেন, আলোচ্য বিষয় আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, আজকে আলোচ্য বিষয় মাযহাব। এবার আসেন, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ও বাবা, এই আয়াতটা হচ্ছে সূরা বানী ইসরাইলের 71 নম্বর আয়াত। সূরা বানী ইসরাইল একটা সূরা আছে না নাই?
কথা কোনা কেন আছে না নাই? আরব বিশ্বে ওই সূরাটাকে বলা হয় সূরা ইসরা। যেহেতু প্রথম আয়াতে আমার নবীর মেরাজের কথা বলা হয়েছে, 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত হচ্ছে মেরাজের। ও বাবা গভীর মনোযোগ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার আল্লাহ হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন। ও বাবা কেমনে ডাকবে জানেননি? আমার আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে, ও বাবা যত সমস্ত মুসলমানদেরকে ডাকবে আমার আল্লাহ তাদের ইমাম সহকারে। ইমামের নাম ধরে যখন ডাকবে, ও ইমাম আবু হানিফার অনুসারীরা দাঁড়াও, ও ইমাম শাফির অনুসারী, ও ইমাম মালিকের অনুসারী, ও শিয়া ইমামের অনুসারী, ভালো ইমাম মন্দ ইমাম, যে ভালো ইমামকে অনুসরণ করবে তাকে ভালো ইমামের নাম ধরে ডাকা হবে। যারা খারাপ ইমামের 2 নাম্বার ইমামের অনুসারী তাদেরকে তাদের নাম ধরে ডাকবে। ও বাবা এই আয়াতের ব্যাখ্যা খুঁজতে গিয়ে আমি খুঁজতে গেলাম তাফসীরে দুররে মানসুর, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে আবি সাহেব আর হাদিসের কিতাব আল মুসান্নাফ থেকে, ইমাম ইবনে মুনজিরের তাফসীরের কিতাব থেকে, ইমাম ইবনে আবি হাতিমের কিতাব থেকে, ইমাম ইবনে মারদুবিয়া রাহমাতুল্লাহর তাফসীরের কিতাব থেকে, আন ইবনে আব্বাস ইন ফি কাউলিহি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তিনি কি বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামহিম, আসরের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে ইমামের নাম ধরে ডাকবে। তো কোন ইমাম? দুনিয়ার তো সঠিক ইমামও আছে, বেজাল ইমামও আছে। কথা কোনা কেন ঠিক কি? ইমাম কি খালি সঠিক না বেজাল ইমামও আছে না নাই? শিয়ারা তাদের ইমামকে বড় ইমাম মানে, সে কি সঠিক ইমাম না বেজাল ইমাম? আজকে জামাতের ইমাম আছে, আহলে হাদিসদের ইমাম আছে, তো সকল ফেরকারই ইমাম আছে। তো কোন ইমাম সঠিক আর কোন ইমামের নাম ধরে কাকে ডাকবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, বলতে পারেন হুজুর কিয়ামত পর্যন্ত তিনি উম্মতের এত বড় মুফাসসির কিভাবে হলেন? ও বাবা এই উত্তর আমি দিতে হবে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজে দিয়েছে। মিশকাতুল মাসাবি কিতাবে, কিতাবুল মানাকিব একেবারে শেষের আলোচনায় এসেছে। কি এসেছে? সহিহ বুখারী, সহিহ বুখারীতে এসেছে 143 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সওয়াল করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব যখন ওফাত হয় পর্দা নেয়, আপনার বয়স মাত্র 15 বছর, এই এত অল্প বয়সে এত এলেমের ভান্ডারের মালিক আপনি কেমনে হলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ও আমার শিষ্যরা, ছাত্ররা, সাথী ভাইয়েরা শোনো, আমি আমার নবীর ওযুর পানির লোটা বদনা টানতে টানতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছি। মনোযোগ দিতে হবে। এবার আসেন, তো হাসরের ময়দানে তো 2 কোম্পানির ইমাম বের হবে, একটা হলো গোমরা ইমাম, সঠিক ইমাম। তো কোন ইমামের নাম ধরে ডাকবে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলতেছিলাম, সম্পূরক একটা কথা কয় কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমার বয়স যখন 10, জোরে বলেন বয়স কত? শীতের কনকনে রাত, শীত তো প্রায় চলেই গেছে, এখন গরম অলরেডি চলতেছে, ফ্যান চালায় ঘুমাইতে হয়। শীতের কনকনে রাতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাহাজ্জুদের আগে ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমটা ভাঙার পরে চিন্তা করলো, এই মুহূর্তে আমার নবী তাহাজ্জুদের নামাজের জন্য উঠবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু গরম পানি করলেন, গরম পানি করে রওনা দিলেন আমার নবীর খেদমতে। আল্লাহর হাবিব হাজতে গেলেন। হাজত থেকে আসার পরে দেখে একটা বালক দাঁড়ায় আছে, দূর থেকে দেখছে। আমার নবী খুশি হয়ে গেলেন, তার করা ওযুর পানি দিয়ে আমার নবী ওযু মোবারক সারলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়স কত? দেখেন আদব মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আজকে আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা না দেওয়ার কারণে, যেই সময় আমরা আদব শিক্ষা দিব ওই সময় বাচ্চাদের হাতে মোবাইলে আমরা টিকটক ধরায় দেই। কথা না কেন ঠিক কি? আজকে আমাদের বাচ্চারা টিকটক দেখে যেই সময় আদব শিক্ষা গ্রহণ করবে, আজকের জন্য বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। অচিরেই দেখবেন বৃদ্ধাশ্রমের লোক নিবে না, বৃদ্ধাশ্রমে জায়গা হবে না, এমন একটা সময় আসতেছে। কেন? কারণ আমরা আমাদের বাচ্চাদেরকে আদব শিক্ষা দিচ্ছি না। আজকে আমরা কোরআন সুন্নাহ সম্মত জীবন ব্যবস্থা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি না। আজকে মনে করি ইংলিশে কথা বলতে পারলে আমার সন্তানে, আরে বাবা আমার ছেলে ইংলিশে কথা বলতে পারে, আজকে আমরা পাগল হয়ে গেছি। ও মহিলারা, ও এলাকার দিনী বোনেরা, অপেক্ষা করেন কিছুদিন পরে বৃদ্ধাশ্রমের জন্য। কথা কনা কেন ঠিক কি? সময় কম। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রথম দিনে এক কাজ করলেন, গরম পানি নবীর জন্য নিয়ে গেলেন। কনকনে রাত, শীত, তাহাজ্জুদের একটু আগ মুহূর্তে। আবার আরেকদিন নিয়ে গেলেন,
তৃতীয় দিনও নিয়ে গেলেন। মুসনাদে আহমদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব তার সিনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগাইলেন, দুই হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহকে কোরআনের তাবিলের জ্ঞান দান করো, দিনের ফকি বানায়া দাও। আমার নবী দোয়া করতে দেরি, আমার নবীর সিনা মোবারকের সাথে লাগতে দেরি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স তখন মাত্র 10 বছরের বালকের সিনার মধ্যে এলেম যাইতে দেরি নাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বয়স কত? খেদমত মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। গভীর মনোযোগ। আজকে আমাদের ওস্তাদরা আকাবিররা খেদমত শিক্ষা দিয়েছে, ওস্তাদরাও সন্তানের মতো করে ছাত্রদেরকে শিষ্যদেরকে সময় দিয়েছে, ও বাবা উপদেশ দিয়েছে, এলমে দ্বীন শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে একদল বলৎকার মৌলবী বের হয়ে গেছে। কথা কোনা আছে না নাই? বাচ্চা যদি একটু সুন্দর দেখে তার রুচিটা জায়গা পাল্টায়া। কথা কোনা কেন? আজকে এই ওহাবি মৌলবীরা আজকে কিছুদিন আগে 8-10 দিন আগে একজনকে ফাঁসি দিয়েছে, যাবজ্জীবন জেল দিয়েছে। কেন? সে 4 জন বাচ্চাকে বলৎকারী করে অবস্থা তাদেরকে একেবারে অসুস্থ বানিয়ে ফেলেছে। আজকে যেই কমলমতি শিশুরা উস্তাদের কাছে আদব কায়দা শিখবে, ইসলামের মূল্যবোধ শিখবে, ও বাবা ইসলামিক কালচার আদব কায়দা শিখবে, সেই জায়গায় উস্তাদের চরিত্রের মধ্যে যদি থাকে সমস্যা, তাহলে এই বাচ্চারা আমাদের তরুণ প্রজন্ম কি শিখবে? এজন্য আমি অনুরোধ করছি, বাতিলদের মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে দেওয়া যাবে? ধরে বলেন দেওয়া যাবে? হক কথা বলতে হবে। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার তো দাওয়াতের দরকার নাই, শরীরে শক্তি আছে, কাজ করে খাইলেও মাস প্রতিদিন 2000-3000 টাকা ইনকাম করতে পারবো, কোনো অসুবিধা নাই। হক কথা আমাদের বলতেই হবে। এবার আসেন, সময় কম। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই আয়াতের ব্যাখ্যা করতেছে। কোন আয়াত? সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। মাযহাবের দলিল, এটা আমাদের অন্যতম একটা দলিল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস কলা তিনি বলতেছে, হাসরের ময়দানে কোন কোন ইমামের নাম ধরে ডাকবে? আমাদের সাহাবীদের সবচেয়ে বড় মুফাসসির, কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় যিনি মুফাসসির, রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন ইমামু হুদা। যারা হেদায়েতপ্রাপ্ত ইমামের অনুসারী দুনিয়াতে, তাদেরকে হেদায়েতপ্রাপ্ত ইমামের নাম ধরে ডাকবে। তারপরে বলছে ওয়া ইমামু দালালাতিন, যারা পৃথিবীতে গোমরাহ পথভ্রষ্ট ইমামকে অনুসরণ করত, যেমন শিয়া ইমাম, আহলে হাদিসের ইমাম, ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতাকে ইমাম মেনে যারা দুনিয়াতে আকীদা লালন করত, বিশ্বাস স্থাপন করত, আমার আল্লাহ তাদেরকে ওই বাটপার ইমাম, গোমরাহ ইমামের নাম ধরে ডাকবে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি ইমাম আবু হানিফা কি হেদায়েতের উপরে ছিলেন না গোমরাহির উপরে? আহলে হাদিসদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনারা তো ইমাম আবু হানিফার নাম নেওয়ার আগে আপনারাও বলেন ইমাম, তো ইমাম তো আর যার তার সাথে ফিটিং হয় না। তো বোঝা গেল ইমাম আবু হানিফাকে আপনারাও মানেন ইমাম। তো ইমাম আবু হানিফা কি গুমরাহির উপরে ছিলেন না সঠিকের উপরে? তারা বলবেন না না, ইমাম আবু হানিফা পথভ্রষ্ট গুমরাহ, এটা আমরা বলি না। কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির তাকলিদ অন্ধভাবে মানা যাবে না, কোরআন আর হাদিসের বাইরে কিছু মানা যাবে না, এটা আমরা বলি। মুসলমান গভীরভাবে লক্ষ্য করেন, তো ইমাম আবু হানিফা যদি সঠিক হেদায়েতের উপরে থাকেন, তা আমার আল্লাহ বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, হাসরের ময়দানে আমি ইমামদের নাম ধরে ডাকবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, হাসরের ময়দানে যারা পৃথিবীতে সঠিক ইমামকে ফলো করেছে, হেদায়েতপ্রাপ্ত ইমামকে ফলো করেছে, তাদেরকে হেদায়েতপ্রাপ্ত ইমামের নাম ধরে ডাকা হবে। পৃথিবীতে যারা গুমরাহ ইমামকে ফলো করেছে, হাসরের ময়দানে তাদেরকে ওই পথভ্রষ্ট দলালা গুমরাহি ইমামের নাম ধরে ডাকা হবে। আমরা গর্ব করে বলতে পারি, আমাদের ইমাম আবু হানিফা পথভ্রষ্ট নয়, হেদায়েতের উপরে ছিলেন, তিনি একজন হেদায়েতপ্রাপ্ত ইমাম ছিলেন। আমরা হাসরের ময়দানে গর্ববোধ করতে পারবো যে ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে 100 বার দেখেছেন। যে ইমাম আবু হানিফা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম ইমাম ইবনু কাসির লিখেছে, খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 480, সেখানে এসেছে মিসআর ইবনু কিদাম বলতেছে 86 তার 6 ইমাম যার হাদিস 6 কিতাবে নকল করেছে। মিসআর ইবনু কিদাম বলে, আমি কাবা ঘরে উমরা অবস্থায় আমি দেখেছি, উমরা করা অবস্থায় তখন রমজান মাসে আমি গিয়েছি, দেখেছি ইমাম আবু হানিফা রমজান মাসে 1 রাকাত নামাজে গোটা কোরআন খতম করে ফেলতে। আর একটু জোরে বলেন না। আপনারা কি আমাদের ইমামের সম্মান শুনতে কি আপনাদের কষ্ট লাগে? আমাদের আফসোস হচ্ছে এই যুগের লোকেরা, আমাদের ছেলেরা ইমাম আবু হানিফা সম্পর্কে এক পাতাও জানে না, কিছু জানে না। আমি তার সম্পর্কে কিছু কথা বলার এরাদা করেছি। আপনাদের কি ভোট আছে? আপনাদের সমর্থন আছে?
আছে আছে, একটু ফেরেশতাদের দুইখানা হাত বাড়ায়া দেন, হাত তুলে ফেরেশতাদের দেখা দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাযহাব আছে যেখানে, মনোযোগ ও বাবা, গভীর মনোযোগ। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম, ও বাবা, পৃথিবীর বড় বড় আলেমরা যেই জায়গায় ফতোয়া দিতে গিয়ে আটকে যেতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এটা তো একটা নরমাল মাসালা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ইমাম যার কাছে কোনো মাসালা নিয়ে, কোনো ফতোয়া নিয়ে কেউ কোনোদিন ফেরত গিয়েছে তার কোনো নজির নাই। জোরে কোন না মারহাবা। ও বাবা, ইমাম মালিকের জীবনীতে এসেছে, ইমাম মালিকের কাছে অনেক সময় প্রশ্ন করা হলে ইমাম মালিক উত্তর দিতেন না। তিনি বলতেন আমার ভাবতে হবে, গবেষণা করতে হবে, আমাকে সময় দিতে হবে। আর ইমাম আবু হানিফার এলমে ফিখের দিক থেকে ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন, এমন এলেমের ভান্ডার ছিল। ও বাবা, সারা পৃথিবীর আলেমরা যেই ফতোয়া দিতে ব্যর্থ, ইমাম আবু হানিফা সেই ফতোয়া একেবারে অনায়াসে নরমাল ভাবে দিয়ে দিতেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটা ঘটনা মনে পড়ে গেছে, মাযহাবের তাৎপর্য বলতে গিয়ে একটু বলছি। বলে একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো। ইমাম আবু হানিফার যুগে কুফা নগরীতে, ইমাম আবু হানিফা যেই শহরের বসবাস করতেন সেই শহরটার নাম হচ্ছে কি? কুফা। একটু জোরে বলেন না, সেই শহরের নাম কি? কুফা। এই কুফার সবচেয়ে বড় ধনী বাংলাদেশের, মনে করেন আমাদের যে চট্টগ্রামের সুফি মিজান সাহেব, ওই আরেকজন আছে আহলে হাদিস সালমান এফ রহমান, এই বড় বড় যে ধনী, তো কুফার সবচেয়ে বড় যে ধনী, সেই ধনী ব্যক্তি তার কিছু গুপ্তধন ছিল, তার কিছু হীরা মণিমুক্তা দামি কিছু সম্পদ ছিল। তো তার স্ত্রী হলো দুইজন। যেরকম বউ কয়জন? দুইজন। এখন দুই বউর, এক বউরে বিশ্বাস করে এটা, সে কয় এই বউর কাছে রাখলে যদি আবার হিংসা করে আবার ফালায়া চলে যায়, আরেকজনের সাথে গুতাগুতি সংগ্রাম। তো কোনো বউর কাছেই রাখলো না। সে চিন্তা করলো এই গুপ্তধনগুলো আমি বড় ধরনের কোনো ব্যবসা করতে গেলে এগুলো ইউজ করব। সে কি করলো, একটা নির্দিষ্ট একটা জায়গায় গর্তের মধ্যে লুকায় রাখলো। বছর 5-6 বছর যাওয়ার পর হঠাৎ চিন্তা করলো, আরে আমার গুপ্তধনগুলো যে লুকায় রাখলাম, এগুলো তো এখন বড় ধরনের একটা ব্যবসায় সুযোগ পাইছি, এগুলো কাজে লাগাই, সম্পদগুলোকে আমি ব্যয় করে ব্যবসায় কাজে লাগাই। তো সে চিন্তা করলো, তো হঠাৎ করে যখন চিন্তা করলো যে ব্যবসায়িক কাজে লাগাবে, হঠাৎ করে তার মাথা থেকে জায়গাটা ভুলে গেছে, কোন জায়গা লুকিয়ে রেখেছে জায়গাটা সে ভুলে গেছে, মনে পড়তে পারছে না। এখন এই অবস্থায় কয়েক জায়গা তার যেটা ধারণা, কয়েক জায়গায় গর্ত টর্ত করে একে মনে করে মাটি তছনছ করে ফেলছে, কোনো কাজ হয় না। কুফা নগরী সহ বিভিন্ন অঞ্চলের যত কবিরাজ বৈদ্য আছে সব তামা করে লেছে। কবিরাজের পর্ব যখন শেষ, জ্যোতিষীর পর্ব শেষ, এবার ধরছে যত পীর সাহেব, আলেম, ওলামা, মাশায়েখ, সবারে ধরছে। কেমন কোন আমল আছে কিনা, ওজিফা আছে কিনা, আমার হারানো সম্পদ কোন জায়গায় লুকিয়ে রাখছে ভুলে গেছি, এটা মনে করতে পারবো, আমাকে একটা আমল দেন। ও বাবা, ওই কুফার ব্যবসায়ী বসরা, সিরিয়া, মক্কা, পৃথিবীর যত মুসলিম শহর আছে, বড় বড় আলেমরা, ওই যুগে যত বড় বড় আলেমরা ছিল, প্রত্যেক আলেমদের কাছে চিঠি পাঠাইছে, আপনারা যত হাদিয়া চান দেওয়া হবে, আমাকে একটা সুযোগ দেন, আমাকে এমন একটা আমল দেন, একটা সলিউশন দেন, যে আমল, যে পদ্ধতি ব্যবহার করে আমার এই সম্পদগুলো যেই জায়গায় লুকিয়ে রেখেছি সেই জায়গাটা আমার মনে পড়বে। ও বাবা, সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, সর্বশেষ চিঠি গেল মদিনায়। যেটা বলেন না, সর্বশেষ চিঠি গেল কোথায়? মদিনা। ইমাম মালিকের বরাবর চিঠি আসছে ইমাম মালিকের কাছে। ইমাম মালিক বলে, চিঠির খাম ছিঁড়া লাগে। ইমাম মালিক তার শিষ্যকে বলে, চিঠি কোন জায়গা থেকে এসেছে? বলে এই চিঠি এসেছে কুফা থেকে। ইমাম মালিক আশ্চর্যিত হয়ে গেলেন, বলে কুফা নগরীতে নোমান বিন সাবেতের মতো এত বড় আলেম থাকার পরেও আমার কাছে প্রশ্ন এসেছে, কুফা থেকে ব্যর্থ হয়ে আমার কাছে এই লোক নিশ্চয়ই গর্দব, সে নিশ্চয়ই ইমাম আবু হানিফাকে চিনতে পারে নাই, আমি তার সওয়ালের জবাব দিব না। সে কি প্রশ্ন করেছে এটা শোনারও আমার কোনো ইন্টারেস্ট নাই, আগ্রহ নাই, উত্তর দিয়ে দাও। যেই লোক তুমি প্রশ্ন করেছো তাকে উত্তর দিয়ে দাও। হে অমুক,
তোমার শহরে এমন একজন লোক আছে, তার নাম নোমান বিন সাবেদ। সেই ব্যক্তি যদি কাঠের দরজাকে লোহার দরজা প্রমাণের চেষ্টা করে, আল্লাহ তাকে এমন জ্ঞান দান করেছে, সে কাঠের দরজাকে লোহার দরজা প্রমাণের যোগ্যতা রাখে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ব্যবসায়িকের কাছে চিঠি আসছে। ব্যবসায়িক কয়, আমাদের একটা বাংলা ভাষা একটা প্রবাদ আছে না, গায়ের গরু গাডার ঘাস। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকের কাছে যখন ইমাম মালিক থেকে রিপ্লাই চিঠি আসলো জবাবে, সেই লোক বলে গায়ের গরু গাডার ঘাস খায় না। আমার শহরে এত বড় আলেম আবু হানিফা, আর আমি দুনিয়াটা বাজ্জা লাইলাম, বসরা, সিরিয়া, মক্কা, মদিনা, কোনো শহর বাদ দিলাম না, অথচ আমার নিজের শহরে এত বড় আলেম। সে ইমাম আবু হানিফার কাছে ইমাম মালিকের চিঠিটা দিলেন। ইমাম আবু হানিফা মুস্কে হাসি দিয়ে বলে, কি এমন মাসালা তোমার প্রয়োজন হলো? গোটা দুনিয়াটা বাইজা লাইলা, সর্বশেষ আমার দিনী ভাই মালিককে বিরক্ত করলা, বলো তোমার কি সমস্যা, আমি দেখি সমাধান করতে পারি কিনা। ওই লোক বলে, এই ঘটনা হুজুর, আমার কিছু দামি সম্পদ লুকায় রাখছি, বউদের যন্ত্রটা, কিন্তু কোন জায়গায় লুকায় রাখছি 5-6 বছর হয়ে গেছে, আমার এখন আর মনে নাই। জায়গাটা আমি মনে করতে পারতেছি না। এখন জায়গাটা মনে করার কোনো আমল, কোনো সলিউশন আছে কিনা, সমাধান আছে কিনা, এটার জন্য আপনার কাছে আসছি। যেহেতু দুনিয়া সব বাইজা লাইছি, সর্বশেষ মদিনার হেরেমের প্রধান ইমাম মালিক আপনার কাছে পাঠাইছে, আমি অনেক বড় আশা নিয়ে আসছি আপনার কাছে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিয়া কই, এটা তো একটা নর্মাল ব্যাপার। এই নর্মাল একটা মাসালার জন্য, নর্মাল বিষয়ের জন্য দুনিয়াটা বাইজা লাইছো তুমি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তোমাকে এমন একটা বুদ্ধি দিচ্ছি, যেই বুদ্ধিটা যদি তুমি শোনো, পরামর্শটা শোনো, তোমার 1 টাকা খরচ হবে না, বরং আরো কিছু সওয়াব অর্জন হবে, তোমার সম্পদ লাভ হবে। জোরে কন্যা মারহাবা। আমি এমন একটা সিস্টেম তোমাকে শিখাই দিব, কিছু সওয়াব তোমার অর্জন হবে, আবার সম্পদও ফিরে পাবে। আরে কি কোন, সম্পদও পাবো আবার সওয়াবও সাথে পাবো, এমন সমাধান আপনার কাছে আছে? বলে আছে। এখন শোনো মনোযোগ দিয়ে, তুমি যদি তোমার সম্পদ ফিরে চাইতে চাও, কলবে এখন নিয়ত হাজির করো, আল্লাহ আমি ইশারের নামাজের পর সারা রাত ভরে তোমার ইবাদত করব, যতক্ষণ না পর্যন্ত আমি কোন জায়গায় আমার গুপ্তধনগুলো লুকায় রাখছি এটা মনে না আসে, এর আগ পর্যন্ত প্রতিদিন রাত আমি ইবাদত বন্দিকে চালায় যাব। যদি 6 মাস না মনে আসে, 6 মাস ইবাদত করবো সারা রাত বেবি। যদি 7 মাস হয়, 1 বছর হয়, 1 বছর এভাবে রাত ইবাদতে কাটাইবা। তুমি নিয়ত করতে পারবা? বলে হ্যাঁ পারবো। সম্পদের জন্য 6 মাস না 1 বছর জীবন দিয়ে লাভ, কালে আপনি খালি কন। ঠিক আছে, তাহলে এভাবে কাজ করবে। বাড়িতে গেছে, বউরে কইতেছে, তোমাদের সাথে রাত্রেবেলা ইদানিং আর আমার দেখা হবে না। কয় কেন? না আমার একটা ডিউটি আছে, কাজ আছে, জীবনটা তো অনেকটা সময় গেল গা, এখন আমি চাইতেছি একটু ইবাদত বন্দিগিতে রাইতের বেলা কাটাইতে। তো কই ইবাদত বন্দি কাটাইলে বাসাত কাটাও? না না, আমি মসজিদে কাটাবো। একটা কোদাল নিছে আর একটা শাবল নিয়ে রওনা দিছে কোথায়? মসজিদে। দুই বউ কয়, তুমি মসজিদে যাবে নামাজ পড়তা, কোদালের কি দরকার, শাবলের কি দরকার? এটা বুঝবা না। এটা যদি তোমরা দুইজনে একজনে জানতা হই, তাহলে আর আমি 6 মাস ধরে যে ঘুরতেছি, এই ঘটনা আর ঘটতো না। তোমরা জানো না বলেই আজকে আমার এই অবস্থা। ঘটনাটা কি? না বলা যাবে না। চলে গেছে মসজিদে। ইমাম সাহেব মানুষ, গরিব মানুষ না, ইমাম আর মুয়াজ্জিনরে 2 পোটলা হাদিয়া দিচ্ছে, মুদ্রা দিয়েছে। ইমাম মুয়াজ্জিনে কয়, এখন তো ঈদের মৌসুম না, কি লেগে হাদিয়া দিতেছে? কয়টা বুঝবেন না, আপনারা দোয়া করেন, আপনাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে একটা কাজে। কয় কি? আমি নিয়ত করছি ইশারের নামাজের পরে সারা রাত ভরে ইবাদত বন্দিগি করবে একটা লম্বা সময়, আপনারা দুইজনে 2 দরজা পাহারা দিবেন, কারণ জিনে যদি আবার আক্রমণ করে। শুনছি মসজিদের মধ্যে নাকি জিন আসে। তো আগের যুগের, এই যুগের মতো তো আর এত বাতি সিসি ক্যামেরা আর আগে অত্যাধুনিক ছিল ওরা। আপনারা দুইজনে 2 দরজায় আমার পাহারা দিবেন, আর আমি ইবাদত বন্দিগি করবো, যত বাতি লাগবে এটা আমার টাকার বাতি, মসজিদের কোনো খরচ হবে এটা। বেচারা নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে। মোটামুটি 6 দাফে 2 রাকাত করে নফল নামাজ, 6 দাফে 12 রাকাত নামাজ শেষ। 13 রাকাত নামাজে দাঁড়াইছে। শয়তানে কয়, হে যেমনি ইবাদত শুরু করে দিছে, আর ইমাম আবু হানিফা যেই ফতোয়া দিয়ে দিছে, যত দিন তার মনে না আসে, এত মাস হোক, এত 6 মাস হোক, 1 বছর হোক, এভাবে সারা রাত ভরে ইবাদত করবে। শয়তানে কয়, এইভাবে যদি তার ইবাদত চলতে থাকে, সে তো বড় অলি বুজুর্গ হয়ে যাবে। শয়তানে কয়, তারে অলি বুজুর্গ হইতে দেওয়া যাবে না। শয়তানের তাকে নামাজের ভিতরে কুমন্ত্রণা দিতেছে, বলতেছে, অমুক
তুমি কি বোকা হয়ে গেছো, গর্দভ হয়ে গেছো? তোমার মনে নাই অমুক মাসের অমুক তারিখ রাতের এতটা এত বাজে অমুক গাছের 10 হাত পাশে পশ্চিম দিকে গর্ত করে, এত হাত গর্ত করে তুমি যে তোমার হীরা মণিমুক্তাগুলো লুকায় রাখছো, এটা কি তুমি ভুলে গেছো? আর নামাজের দরকার নাই, তাড়াতাড়ি নামাজ ফিরাও, নামাজ থেকে দৌড় দাও। এই লোক কি করলো? বিদ্যুৎ গতিতে 2 রাকাত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোদাল আর সাবাল নিয়ে দিছে এক দৌড়। মুয়াজ্জিন আর ইমামকে এতক্ষণ তো ভালোই নামাজ পড়ছিল, হ্যাঁ এখন আবার কোদাল নিয়ে সাবাল নিয়ে দিছে দৌড়ার। মুয়াজ্জিন ইমামকে আমাদেরকে এত হাদিয়া দিল, এই লোকটার তো বাঁচানো দরকার। মুয়াজ্জিন ইমামও দিছে দৌড়, এই বেচারাও দিছে দৌড়। ও বাবা, মুয়াজ্জিন ইমাম থেমে গেল, দেখতেছে লোকটা থেমে গেছে। ও বাবা, কোদাল দিয়ে বাবা সাবাল দিয়ে গর্ত করে শয়তান যেই জায়গায় তাকে দেখাইছে ঠিক সেই জায়গায় তার গুপ্তধনগুলো পাইলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন বলবেন যে শয়তান দিয়েছে, সুবহানাল্লাহ কেন কইলেন? কারামতটা আসলে শয়তানের নয়, কারামতটা হচ্ছে ইমাম আবু হানিফা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা, 6 মাস সারা রাত ভর ইবাদত করবে তো দূরের কথা, এক রাতও করার সুযোগ শয়তানে দেয় নাই। এই লোক পেরেশানির মধ্যে পড়ে গেল, কখন শুকরিয়া আদায় করবে ইমাম আবু হানিফার দরবারে গিয়ে। বোর হওয়ার তার সহ্য হচ্ছে না, কুরা নিয়ে খাদেম সৈন্য নিয়ে ইমাম আবু হানিফার দরবারে রওনা দিল। বলল, ইমাম আবু হানিফা, আপনার দরবারে শুকরিয়া আদায়ের জন্য চলে এসেছি। আমি বুঝতে পারি নাই আমার শহরে এত বড় আলেম আছে। আমাকে কে যেন আমাকে নামাজের ভিতরে বলে দিয়েছে আমি কোন জায়গায় গুপ্তধন রেখেছি। ইমাম আবু হানিফা বলে, আমি জানতাম শয়তান তোমাকে বেশি ইবাদত করতে দিবে না, কারণ শয়তান চায় না, শয়তান চায় না কেউ আবেদ আল্লাহর ওলি ইবাদত পরায়ণ হয়ে যাক, এটা শয়তান চায় না। এজন্য শয়তান তোমাকে মনে করাই দিছে কোন জায়গায় তুমি রেখেছো, কারণ তোমার পিছে পিছে প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাবা, আমি জাস্ট আপনাদেরকে অনুধাবনের জন্য কথাটা বললাম। গোটা বিশ্বের সমস্ত আলেমরা যেখানে ফেল, ইমাম আবু হানিফা এটা সাধারণভাবে উত্তর দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম আবু হানিফার জীবনে 100 মুনাজারা করেছেন। জোরে বলেন, কয়শো? এই লামাযাবিদের একজন, লামাযাবিরা বলে না ইমামের পিছনে সূরা পড়তে হবে, তো লামাযাবিদের 3 জন লামাযাবিদের মতো ওই যুগের 3 মৌলবী, বড় মৌলবী গেছে ইমাম আবু হানিফার সম্মান সহ্য করতে পারছে না, গেছে ইমাম আবু হানিফাকে পরাজিত করার জন্য। যাওয়ার পরে তারা 3 জন আসছে, ইমাম আবু হানিফা তখন দরজ দিতেছে। ইমাম আবু হানিফা বলে, তোমরা আমার সাথে কিসের বাহাস করবে? আপনি নাকি বলেন ইমামের কেরাত মুক্তাদির কেরাত, ইমাম কেরাত বললে আর পড়া লাগবে না, আপনার বিরোধিতা আমরা করে আপনার সাথে বাহাস করার জন্য এসেছি। তো ইমাম আবু হানিফা বলে, আমি বাহাস করবে একজন, তোমাদের পক্ষেও একজন দাঁড়াও, তোমার পক্ষেও একজনকে নেতৃত্ব দান করো। তো ইমাম আবু হানিফা বললেন, তোমাদের 3 জনের মধ্যে একজন আমার সাথে কথা বলো। 3 জনের সাথে আমি কথা বলবো না বিশৃঙ্খল ভাবে। তো তারা 3 জনে যুক্তি করে একজনের ইমাম বানাইস, বলতেছে আমরা 2 জনে তোমার সহযোগী আছি, তুমি হলা আমাদের মূল প্রতিনিধি, তুমি আমাদের ইমাম, এই 3 জনের ইমাম, তুমি আমাদের পক্ষে কথা বলবা। এখন ইমাম আবু হানিফা আর ওই লোকের বাহাস হবে। তো ইমাম আবু হানিফা বললেন, তোমরা 3 জনে মিলে 2 জনে মিলে কি ওনার ইমাম বানাইছো? হ্যাঁ। ওনার কথা কি তোমাদের কথা? হ্যাঁ। উনি ভুল বললো কি তোমাদের কথা? ভুল বলক যা বলো, ওনার কথাই আমাদের কথা। তো ইমাম আবু হানিফা বলে, বাহাস তো শেষ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলে, তোমরা 2 জনে মিলে যদি তার ইমাম বানানোর কারণে এর কথাই তোমাদের কথা, তোমাদের কথাই তার কথা, তাহলে ইমাম বানাইছে আমাদের নেতৃত্ব দান করার কারণে। ইমামের কেরাত, ইমামকে বানানো হয়েছে তাকে অনুসরণের জন্য, এজন্য ইমামের কেরাতই আমাদের কেরাত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা যেমনি 2 জনে মিললে ওনার ইমাম বানাইছো, এর কথাই তোমাদের কথা, তা আমরা তো ইমাম বানাই এই উদ্দেশ্যই। তো তুমি তো বাহাসে আমাকে একদম আগায় দিলা, দলিল দেওয়ার আগেই তুমি বাহাসে পরাজিত হয়ে গেলা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এই লামাযাবিরা ইমাম আবু হানিফার ছাত্রদের সাথে কথা বলার যোগ্যতাও এই কথিত লামাযাবি আহলে হাদিসদের নাই। কথা কনে কেন? ঠিক কিনা? আপনাকে রাগ করতেছে? এখনো তো গরম আলোচনায় যাই নাই। এবার আসেন, ও বাবা, আমরা মাযহাব কেন ফলো করতে হয়? মাযহাব মানে মত পথ। তো কাদের মত? চেয়ারম্যান সাহেবের মত পথ,
বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতপথ নয়, কাদের মতপথ? ইমাম নববী বলে যারা মুস্তাহিদদের গবেষণাকৃত যেই মত রায় সেটার অনুসরণের নাম হলো মাযহাব। বলেন সেটার অনুসরণের নাম কি? যেমন ইমাম আবু হানিফা যারা মুস্তাহিদ তারা ইস্তিহাদ করে, তো ইস্তিহাদ করতে হলে ও বাবা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কেন মাযহাব মানতে হয়? মাযহাব মানতে হয় একটা কারণে। কেন? আমরা মুস্তাহিদ নয়, আমরা সাধারণ মানুষ। আপনি যখন নিজে মুস্তাহিদ হয়ে যাবেন আপনি আর কারো মাযহাব অনুসরণ করার প্রয়োজন নেই। এখন বলতে পারেন হুজুর আমি মুস্তাহিদ হতে হলে কয়টা গুণ লাগবে? ও বাবা আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের নাম আল ইনসাফ কিতাবের মধ্যে লিখেছে যে একটা মুস্তাহিদ হতে হলে, একজন মুসলমান নিজেকে মুস্তাহিদ দাবি করতে হলে তার 40টা গুণ থাকতে হবে। জোরে বলেন কয়টা গুণ? আমি 40টা গুণের কথাটা বলে শেষ করতে পারবো না, যেহেতু আমার পরবর্তী আলোচক চলে এসেছেন। তিনি চলে আসবেন। এবার এক নাম্বার গুণ, মুস্তাহিদ হতে হলে আপনি কারো মাযহাব মানার প্রয়োজন হবে না, নিজেই মাসালা গবেষণা করে পালন করতে পারবেন। তবে এই 40টা কোয়ালিটি আপনার থাকতে হবে। নাম্বার কি? এক নাম্বার মুত্তাকি হতে হবে। ও বাবা ইমাম আবু হানিফা এমন মুত্তাকি ছিলেন যিনি ইশারের নামাজ ওযু দ্বারা ফজরের নামাজ 40 বছর আদায় করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয় বছর? এরকম মুত্তাকি আসেনি পৃথিবীতে। ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি, দুররুল মুখতারের প্রথম খণ্ড 98 পৃষ্ঠায় এসেছে, ইমাম আবু হানিফা আল্লাহকে 100 বার দেখেছে। ফতোয়ায়ে শামীর মুকদ্দমার মধ্যে রুদ্দুল মুহতারের মধ্যে প্রথম খণ্ড 193 পৃষ্ঠায় এসেছে। দেওবন্দীদের ছাপা এখানে দেখেন, সেখানে এসেছে ইমাম আবু হানিফার ব্যাপারে এসেছে তিনি আল্লাহকে 99 বার স্বপ্নে দেখেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর অসংখ্য কিতাবে আছে। ও বাবা ইমাম আবু হানিফা এমন মুত্তাকি ছিলেন যে আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি, সে আল্লাহকে 100 বার স্বপ্নে দেখা এটা কি ছোটখাটো ব্যাপার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। এবার দেখেন মুস্তাহিদ হতে হলে 1 নাম্বার কোয়ালিটি মুত্তাকি হতে হবে। 2 নাম্বার ইমাম মালিকের মতে কোরআনের একটা আরবি শব্দের কমপক্ষে 40টা অর্থ জানতে হবে। জোরে কন্যা মারহাবা। একটা আরবি ওয়ার্ডের 40টা অর্থ জানতে হবে। দেখেন এরপরে উলুমুল কোরআন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, কোরআন সংক্রান্ত জ্ঞানের ভান্ডার তা থাকতে হবে উলুমুল কোরআন। তো উলুমুল কোরআনের মাধ্যমে অসংখ্য জ্ঞান নিহিত। এখানের মধ্যে কোন আয়াত না আছে, কিভাবে নাসেখ হয় মানসুখ হয়, কোন আয়াত নাসেখ কোন আয়াত মানসুখ, ও বাবা কোন আয়াত মুহকাম কোন আয়াত মুতাশাবিহাত হরফে মুকাত্তাআত, কোন আয়াত দ্বারা হালাল সাব্যস্ত হয়, কোন ধরনের আয়াত দ্বারা হারাম সাব্যস্ত হয়, কোন ধরনের আয়াত দ্বারা জায়েজ সাব্যস্ত হয়, কোন ধরনের আয়াত দ্বারা মুস্তাহাব সাব্যস্ত হয়। এই ধরনের হুকুম আহকাম কোরআন সংক্রান্ত যত জ্ঞান আছে সেগুলো জানতে হবে। তারপরে হাদিসের ত্রুটি বিচ্যুতির জ্ঞান জানতে হবে। হাদিসের ত্রুটি বিচ্যুতি মানে কিভাবে হাদিস জয়ীফ হয়, কোন রাবির কারণে হয়, রাবির জ্ঞান গ্রহণযোগ্যতা আসমাউল রিজালের কিতাব তার দখলে থাকতে হবে। হাদিস কিভাবে হাসান হয়, কিভাবে জয়ীফ হয়, হাদিসটা কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত, কোন ধরনের হাদিস দ্বারা কোন ধরনের নস সাব্যস্ত হবে। উসুলে হাদিসের যত জ্ঞান আছে সব জ্ঞান তার থাকতে হবে। এখানে শেষ নয়, তারপরে বিধিবিধান সংক্রান্ত যেই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলোর হাফেজ হতে হবে। কোরআনের যে আহকাম সংক্রান্ত 500 আয়াত আছে এগুলো তার কণ্ঠস্থ থাকতে হবে। বাবা হালাল হারাম সংক্রান্ত শরীয়তের উসুল, শরীয়তের হালাল হারাম মাকরুহ তাহরিম জায়েজ সংক্রান্ত যতগুলো ফিকহের মাসালার হাদিস আছে এই হাদিসগুলো তার সিনার মধ্যে মুখস্থ থাকতে হবে। এখানে শেষ নয়, তারপরে 6 নম্বর শর্ত হচ্ছে আরবি ভাষার পাণ্ডিত্য তার দখলে থাকতে হবে। আজকে তুমি বাংলা পড়ে নিজে মুস্তাহিদ সেজে গেছে, সে বলে কিসের আবার ইমাম আবু হানিফা, কিসের আবার মাযহাব মানতে হবে। বাংলা ভালো করে রিডিং করতে পারে না, সেও ইমাম আবু হানিফার বিরুদ্ধে আজকে কথা বলে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে মূর্খতা কোন জায়গায় চলে গেছে, মূর্খতার সীমারেখা। আজকে দেখেন তারপরে বলতেছে 6 নাম্বার কি, আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে হবে। ও বাবা আরবি ভাষার পাণ্ডিত্যর সাথে অনেক কিছু জড়িত, নাহু সরব মান্তিক বালাগাত ফাসাহাত, যত আরবি শাস্ত্রের যতগুলো কিতাব আছে তার সেগুলোর উপরে দখলদারি থাকতে হবে। তারপরে 7 নাম্বার সাহাবাই কেরামদের মতানৈক্য সম্পর্কে জানতে হবে। একটা বিষয়ে সাহাবীদের একাধিক মত থাকতে পারে, এখন সে একটা নিয়ে লাফাইলে হবে না, আরো যে মত আছে সেই সম্পর্কে জানতে হবে। এটা গোটা সাহাবীদের যে কোনো মাসালা নিয়ে সাহাবীদের মতভেদগুলো সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপরে আসেন 8 নাম্বার কিয়াসের যাবতীয় প্রক্রিয়া শর্তগুলি তার জানা থাকতে হবে। কিয়াস কিভাবে করতে হয়, উসুলে ফিকহের A to Z জ্ঞান তার থাকতে হবে। সে যে একটা মাসালা যে কিয়াস করবে কোরআন সুন্নাহকে সামনে রেখে, কিয়াসের যত উসুলে ফিকহের যত কিতাব আছে, নীতিমালা আছে, আম খাস
যত ধরনের বিধান আছে সব ধরনের বিধান সম্পর্কে তার জানতে হবে। 9 নাম্বার আছেন স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারার যোগ্যতা থাকতে হবে। তারপরে আসেন 10 নাম্বার হচ্ছে ইখলাস ও নিয়ত, দল স্বজন প্রীতির মনোভাব তার থাকতে পারবে না। আজকে জামাত ইসলামের মওদুদীকে বাঁচানোর জন্য, আজকে বাবা মওদুদীকে বাঁচানোর জন্য মওদুদী বলেছে সাহাবীরা মিয়ারে হক নয়, সত্যের মাপকাঠি নয়। আজকে কিছু লোক ভাড়াটিয়া মৌলবী বের হয়ে গেছে মওদুদীকে বাঁচানোর জন্য। আজকে স্বজন প্রীতির ইস্তিহাদ করে গবেষণা করে তার বাবা মওদুদীকে বাঁচানোর জন্য। আজকে এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে শবে বরাতের মতো হালাল ইবাদতকে হারামের চাইতে নিকৃষ্ট বলে, আজকে কথিত লামাযহাবীরা এটা বলে না যে আকরামুজ্জামান তুমি যেই কথা বলেছো এটা তো কুফরি হয়ে গেছে, তুমি হারামকে হালাল বলেছো, হালালকে হারাম বলেছো, তুমি হালালকে হারামের সাথে তুলনা করার কারণে আরো জেনার মতো হারামের চাইতে আরো নিকৃষ্ট বলতেছে, বলার কারণে তোমার ঈমান তালাক হয়ে গেছে, তুমি তওবা করো। কোন লামাযহাবী এই কথা বলে না। কেন জানেন? ইজতিহাদ মুস্তাহিদ হতে হলে একটা শর্ত কি, ইখলাস ও নিয়ত, দল প্রীতি স্বজন প্রীতি তার মধ্যে থাকা যাবে না। কোন আলেম যদি দেখেন দল প্রীতি স্বজন প্রীতি, তার পীর বাবা তার দরবার শরীফকে বাঁচানোর জন্য হারামটাকে হালাল বানানোর চেষ্টা করে, মনে রাখবেন সে কখনো ফকি মুফতি হতে পারে। এ দরবারি মৌলবী, আজকে কিছু দল প্রীতি স্বজন প্রীতির মৌলবী বের হয়ে গেছে, তারা কশিন কালেও ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে না। আমি বলছি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দহলভী বলছে। তারপরে 11 নম্বর শর্ত, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে একজন মাযহাবের ইমাম সাজতে হলে কমপক্ষে 4 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। বলেন কয় লক্ষ হাদিস? আপনাদের এই থানার নাম কি? চন্দনাইশ থানার মধ্যে কেমন আলেম মৌলবী আছে যে 4 লাখ হাদিস মুখস্থ জানে? কথা কোন আছে? সারা পৃথিবীতে আছে? নাই। ডক্টর ওমর হাশিমকে যদিও বলা হয় 1 লক্ষ হাদিসের হাফেজ, তা নিয়ে মতানৈক্য আছে। তিনি নিজেকে কখনো নিজে দাবি করে নাই, কিন্তু ওনার ছাত্ররা বলে। ও বাবা, গোটা বিশ্বে কোনো আলেম নাই, গোটা বিশ্বের কথা বলছে, আমি বাংলাদেশ নয়। তাহলে সে এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে নিজে নিজে মাসালা বের করার সক্ষমতা যে দাবি করবে, ওই দাবি করনেওয়ালা ব্যক্তির কমপক্ষে সিনার মধ্যে কয় লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে? যারা বলেন কয় লক্ষ? আরে বাবা, আমি তো মাত্র 11টা শর্তের মধ্যে আছি 40টার মধ্যে। হ্যাঁ হুজুর, অলরেডি যেগুলো বলছি এর ধারে কাছে আহলে হাদিসরা আছে। আজকে দেখেন, ও বাবা দেখেন, আজকে এই কথিত লামাযহাবীরা মুস্তাহিদ হওয়ার জন্য যে শর্ত আগে আবাসা, কিছুই শর্ত, একটা শর্ত তাদের মধ্যে নাই। আজকে তারা নিজেদেরকে মুস্তাহিদ দাবি করে, বলে কিসের আবার হানাফিদের নামাজ, হানাফি 4 মাযহাবের নামাজ এগুলো বানোয়াট নামাজ, এই ধরনের নামাজ ইবাদত নাকি কবুল হবে না আল্লাহর দরবারে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলে। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। এই আহলে হাদিসদের কিতাব, আহলে হাদিসদের সমর্থিত আলেম ইবনে কাসির, সেই কিতাব লিখেছে তাফসির ইবনে কাসির। সে তাফসির ইবনে কাসিরের মধ্যে সে নিজে লিখেছে প্রথম খণ্ড 638 পৃষ্ঠার মধ্যে। আমি যদি ভুল কথা বলি, হুজুর আছেন সভাপতি, তিনি একজন বিজ্ঞ আলেম, তিনি ধরবেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। আয়াতটা কি? আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সবাইরে বলে না, ইমানদারদেরকে বলছে, আতিউল্লাহ, অনুগত্য করো আমি আল্লাহর, ওয়া আতিউর রাসূল, অনুগত্য করো আমার হাবিবের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আদেশদাতা তাদের অনুসরণ করো। এবার আসেন, আমাদের মধ্যে আমাদেরকে মাসালা মাসাইল, হালাল হারাম, বিভিন্ন মাকরু, বিভিন্ন বিষয়ে কে আদেশ করতে পারে? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির, আমাদের ইমাম না আহলে হাদিসদের ইমাম, ইবনে কাসির বলতেছে, আমার হুজুর পাশে বসা, আন ইবনে আব্বাসিন, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আছে, উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা, ইয়ানি এর ব্যাখ্যায় বলতেছে, কয় তারা কারা? কয় আহলুল ফিকহি ওয়াদ দ্বীন, কয় যারা দ্বীনের, যারা ফকি মুফতি, যারা মুস্তাহিদ ইজতিহাদ করার যোগ্যতা রাখে, এই মুফতিরা ফকিরা হচ্ছে এই উলিল আমরি মিনকুম। মানে আমার আল্লাহ কি বুঝাইলেন? অনুগত্য করে আমি আল্লাহর, অনুগত্য করে আমার হাবিবের। কয় উলিল আমরি মিনকুমের, কয় উলিল আমরি মিনকুম কি? কয় যারা ইমাম আবু হানিফার মতো ফকি, ইমাম শাফির মতো ফকি, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ফকি, ইমাম মালিকের মতো যারা ফকি, তাদের অনুগত্য করো, অনুসরণ করো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি তাদের কিতাব থেকে দেখাইলাম। কোন মৌলবীর যদি হিম্মত থাকে, কারো যদি হিম্মত থাকে, আসো, দলিল একটা নয়, কত দলিল লাগবে আমার কাছে আছে, আসো।
তাহলে আপনারা বলেন এদের কিতাবে আছে কোরআন এবং সুন্নাহ, তারা তো হাদিস বলে, আমরা বলি সুন্নাহ। কোরআন এবং সুন্নাহের পরে আরেকটা জিনিসকে মানতে হবে, সেই জিনিসটার নাম হচ্ছে মুস্তাহিদ ফকি মানে মাযহাব। তাহলে তাদের কিতাবে আছে মাযহাব মানতে হবে। যারা নিজেদের কিতাব ভালো করে মানে না তারা আমাদের কিতাব মানবে? কথা কেন কেন মানবে? মানবে না। নিজেদের হুজুরদের কিতাবই পড়ে না, এরা মানে না, আর আমাদের কিতাব মানবে? একটু আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, মাযহাবের ইমামদেরকে অনুসরণ করি দুইটা কারণে। আমরা মাযহাব অনুসরণ করতে হয় এক নাম্বার কারণ যে আমরা মুস্তাহিদ নয়। তো মুস্তাহিদ মানি যারা নিজেরা কোরআন হাদিস রিসার্চ করে জটিল জটিল সূক্ষ্ম বিষয়ের সমাধান নিজেরাই করতে পারে তাদেরকে বলা হয় মুস্তাহিদ, মানে তারা ইজতিহাদ করে। তো ইজতিহাদ যারা করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। তো ইজতিহাদ করতে হলে 40টা কোয়ালিটি গুণ থাকতে হয়, এই গুণগুলো আমাদের মাঝে নাই। এজন্য আমরা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের গবেষণাকৃত ইজতিহাদ আমরা মানতে হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? এবার আমরা তাদের কথা কেন মানতে হয় এবার আসেন। তাদের কথা আমরা মানতে হয় দুইটা কারণে। এক নাম্বার কারণ, এবার আসেন বাবা, অস্পষ্ট বিষয়গুলোকে তারা সুস্পষ্ট করে দিয়েছে আমাদের জন্য, নাম্বার 1। 2 নাম্বার হলো কোরআন হাদিসে এই বিষয়ে আলোচনা আছে, তবে মতভেদ আছে। ওই মতভেদ দূর করার জন্য, সহজ করার জন্য আমাদেরকে তাদের কথাগুলোকে, তাদের মতকে আমরা ব্যাখ্যা হিসাবে গ্রহণ করি। আমরা কিন্তু ইমাম আবু হানিফাকে দলিল হিসাবে মানি না, আমরা ইমাম আবু হানিফাকে মানি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাকারী হিসাবে। কারণ দলিল হচ্ছে কোরআন আর সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে তারা ইজতিহাদ গবেষণা করেছে, বুঝতে হবে। তো এবার আসেন, তো ইমাম আবু হানিফার ইজতিহাদকে আমরা কখন ফলো করতে হবে, কেন মাযহাবের ইমামদের ব্যাখ্যা আমরা মানতে হবে, কোন জায়গায় গিয়ে মানতে হবে? এবার আসেন, গভীর মনোযোগ। এক নাম্বার হলো কি, হাদিসের মতভেদ, কোরআন সুন্নাহে আলোচনা আছে কিন্তু মতভেদ আছে, ওই মতভেদ দূর করার জন্য আমরা ইমামদেরকে ফলো করতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবারা, আপনারা বলেন আমরা অজুর অঙ্গগুলো কয়বার করে ধৌত করি? আপনাকে রাগ করছে? একটু 20-25টা মিনিট, আধা ঘন্টা কি একটু সময় দেওয়া যাবে বাবা? একটু সময় দেওয়া যাবে? বলেন অজুর অঙ্গ আমরা কয়বার করে ধৌত করি? 3 বার করে। এখন দেখেন সহিহ বুখারীর হাদিস নাম্বার 157, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দেখেছি আল্লাহর হাবিব তার অজুর অঙ্গগুলো মাররাতান একবার করে ধৌত করেছে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 157। আবার হাদিস নাম্বার 158 যান, আব্দুল্লাহ ইবনু যায়েদ বলতেছে, আমি আমার নবীকে দেখলাম আল্লাহর হাবিব তার অজুর অঙ্গগুলো, অজুতে তার অঙ্গগুলো মাররাতাইনে 2 বার করে ধৌত করেছে। হাদিস সহিহ বুখারী 158। এরপরে আসেন হাদিস নাম্বার 159, হযরত ওসমান ইবনু যুন্নুরাইন যিনি ইসলামের 3য় খলিফা, আমার নবীর 2 কন্যাকে বিবাহ করেছে। হযরত ওসমান বলে, আমি আমার নবীকে অসংখ্যবার অজু করতে দেখেছি, তিনি অজুর অঙ্গগুলো 3 বার করে ধৌত করেছেন। ও বাবা, একবার বলে এক সাহাবী একবার ধৌত করতে নবীকে দেখেছে, আরেক সাহাবী বলে, এটাও সহিহ বুখারীর হাদিস, 2 বার করে ধৌত করতে আমি নবীকে দেখেছি। হযরত ওসমান ইসলামের 3য় খলিফা, তিনি বলে, আমি আমার নবীকে 3 বার অজুর অঙ্গগুলো ধৌত করে দেখেছি। এখন মত হইল কয়টা? জোরে কোন কয়টা? আমরা আমল করি কয়টা? একটা। 3 নম্বরের মতটা আমল করি। এখন ইমাম আবু হানিফা বলে, তোমরা যারা একবারের পক্ষের লোক, তোমাদের পক্ষে সহিহ হাদিস আছে। যারা তোমরা একবার ধৌত করার পক্ষের লোক, তোমাদের পক্ষেও সহিহ হাদিস আছে, আমার পক্ষেও একটা সহিহ হাদিস আছে, পাশাপাশি আমার পক্ষে 2টা সূক্ষ্ম যুক্তিও অতিরিক্ত আছে। একটু জোরে কর না মারহাবা। নাম্বার 1, ইমাম আবু হানিফা বলে 3 বার ধৌত করলে একবারের হাদিস পালন হয়, 2 বারের হাদিস পালন হয়, কারণ 3-এর ভিতরে 1ও আছে 2ও আছে। কথা কেন কেন? জোরে বলেন ঠিক কিনা? 3-এর ভিতরে 1ও আছে 2ও আছে, কিন্তু 1-এর ভিতরে 2 নাই, 3 নাই, 2-এর ভিতরে 3 নাই। তো ইমাম আবু হানিফা বলে 3 বার ধৌত করলে একবারের হাদিস আমল হয়, 2 বারের হাদিস আমল হয়,
তিনবারের হাদিস আমল হয়। নাম্বার 1। নাম্বার 2 কি, হযরত ওসমান যে হাদিসটা বর্ণনা করেছে, হযরত ওসমান নিজে 3 বার করে দৌত করে তার সাহাবীদের, হযরত ওসমান তার ছাত্রদেরকে শিখাচ্ছে যে 3 বার করে দৌত করতে হবে। তো ওনার গোলাম জিজ্ঞাসা করলো, তা আপনি যে 3 বার ওযুর অঙ্গগুলো দৌত করলেন, আল্লাহর হাবিবকে ওযুতে অঙ্গগুলো 3 বার করে দৌত করতেন? তখন হযরত ওসমান বললেন, আল্লাহর হাবিবকে আমি বহুবার 3 বার ওযুতে হাত অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে দেখেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফার 2 নাম্বার যুক্তি কয় কি, ইমাম আবু হানিফা বলে, তো আমরা দেখব আল্লাহর হাবিবের খোলাফায়ে রাশিদিন কোনটাকে গ্রহণ করত? কয় কেন? আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তা আমার নবীও করতো 3 বার, আমার নবীর 4 খলিফাও 3 বার করে দৌত করতো। তা আমরা যদি 3 বারের হাদিস আমল করি, তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নতকেও আঁকড়ে ধরা হয়। জোরে কন্না মারহাবা। তাহলে ইমাম আবু হানিফার পক্ষে যেমন দলিল আছে প্রত্যেকটা মাসালার, এবং সঠিক যুক্তিকতা আছে। মাসালা নাম্বার 2 আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝাচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 224, হযরতে হুযায়ফা ইবনু ইয়ামান বলতেছে, একবার আল্লাহর হাবিবের কোমরে ব্যথা হলো। তা আল্লাহর হাবিব কি করলেন, তিনি একটা ময়লা উস্তুবের সামনে গিয়ে একটা কওমের ময়লা উস্তুবের সামনে গিয়ে কি করলেন, ফাবালা কাইমান, আমার নবী দণ্ডায়মান অবস্থায় পেশাব মোবারক সারলেন। এটা হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 224, তিরমিজির 13। এবার আসেন তিরমিজি শরীফের 12 নম্বর হাদিস, হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, মান হাদ্দাসাকুম আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান। মা আয়েশা সিদ্দিকা বলছে, কেউ যদি এমন হাদিস বর্ণনা করে যে আমার নবী দাঁড়ায় পেশাব মোবারক করতেন কোন সময়, তার হাদিসকে সত্যায়ন করবে না, গ্রহণ করবে না। আমার নবীর সব সময়ের একটা অভ্যাস ছিল, নবী কখনো দাঁড়ায় পেশাব করে নাই। এখন সহিহ বুখারীতে হাদিস আছে 224 নম্বর হাদিস, সহিহ হাদিস, নবী দাঁড়ায় পেশাব মোবারক করেছে, দলিল আছে। এখন কি আমরা দাঁড়ায় করি না বসে? বসে করা সুন্নত না দাঁড়ায়া? আপনাকে ঘুমাই গেছেন নাকি? নাকি তবারক লই তবারক খাইয়া ঠাইয়ার পরে আবার জোরে আওয়াজ দিবেন? একটু জোরে বলতে হবে। বলেন উযু, এই যে পেশাব কি বসে সুন্নত না দাঁড়ায় সুন্নত? বসে। তো দাঁড়ায়েরও হাদিস আছে, বসেরও হাদিস আছে। তো ইমাম আবু হানিফা বসারটা কেন গ্রহণ করলেন? তো কারণ হচ্ছে বাবা, আমার নবী ওযু ইস্তেনজাগুলো বেশিরভাগ সময় করতেন বিবিদের কাছে। তো আমার নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা তিনি বলতেছে, আমার নবীর সর্বদা যে অভ্যাস সেটা হচ্ছে বসে পেশাব করতেন। একবার হঠাৎ উযুরের কারণে করেছে, হঠাৎ প্রয়োজনে, এটা কখনো সুন্নত হতে পারে না। সব সময় যেটা করতেন এটা হলো সুন্নত। তো ইমাম আবু হানিফা বলে, আমার পক্ষে দলিলও আছে, আমার পক্ষে সঠিক যুক্তিও আছে। জোরে কন্না মারহাবা। দেখেন ইমাম আবু হানিফারে আজকে যারা লামা জাবিরা টিটকারি করে, দেখেন ইমাম আবু হানিফার প্রত্যেকটা মাসালা কিভাবে তিনি রিচার্জ করতেন। নাম্বার 2, তারপরে আসেন, ও বাবা আমরা কি করি, আমরা পানি কি বসে খাই না দাঁড়ায় খাই? বসে খাওয়া সুন্নত না দাঁড়ায়া? ওযু জমজম এই দুইটা ছাড়া সব পানি আমরা বসে খাওয়া সুন্নত। তো দাঁড়ায়া পানির পক্ষেও হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 5115। আবার বসে পানির পক্ষেও দলিল আছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2026। তাহলে হাদিস তো দুই পক্ষে আছে। তো ইমাম আবু হানিফা বসে খাওয়াকে সুন্নত কেন গ্রহণ করলেন? যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যিনি বর্ণনা করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন যে আল্লাহর হাবিবকে তিনি দাঁড়ায়া পানি পান করতে দেখেছে। হ্যাঁ মুসলমান মনোযোগ, বিষয়গুলো আমি রিচার্জ করে কথাগুলো বলছি। আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটার জন্য আমার ঘন্টার পর ঘন্টা রিচার্জ করে কথাগুলো বলতে হচ্ছে, মনোযোগ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে আমার নবীকে দাঁড়ায়া পানি পান করতে দেখেছে। আর হযরত আবু হুরায়রা কি বলে জানেন? হযরত আবু হুরায়রা হাদিস সহিহ মুসলিম 2026। আবু হুরায়রা বলে, আমার নবী বলতেছে, লা ইয়াশরাবান্না, তোমরা পানি পান করো না, আহাদুন, কোন একজন ব্যক্তি, মিনকুম, তোমাদের মধ্যে, কাইমান, দাঁড়ায়মান অবস্থায়। এরপর আমার নবী বলতেছে, কেউ যদি ভুলে কেউ দাঁড়ানো অবস্থায় পানি পান করো, তাহলে সে যেন ভূমি করে দেয়। জোরে বলেন, সে যেন কি করে দেয়? ভূমি করে দেয়। মানে দেখেন দাঁড়ায় পানি পান করাকে নবী কিভাবে, বাবা কিভাবে ইয়া করে দেখছেন। যাই হোক, এবার আসেন, তো ইমাম আবু হানিফার পক্ষে প্রত্যেকটা মাসালার পক্ষে দলিল আছে না নাই? দলিলও আছে, পাশাপাশি সূক্ষ্ম ব্যাখ্যা রহস্যও আছে। একটু জোরে কর না মারহাবা। এবার আসেন আরেকটা মাসালা উদাহরণ দিই।
যে আমরা এই যে গরুর গোস্ত, দুম্বার গোস্ত, ছাগলের গোস্ত, মহিষের গোস্ত খাই কি খাই না? তা আপনার যদি মনে করেন অজু আছে, অজু করা অবস্থায় আপনি দুম্বার গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত খাইলেন, তা খাওয়ার পরে কি হলো? আপনি আহলে হাদিসদের যদি সহি হাদিস বলে, তো সহি হাদিসে আছে, মুয়াত্তায়ে মালিক সহ অসংখ্য হাদিসে, যে হযরতে আনাস সহ অনেক সাহাবীরা বর্ণনা করছে যে আল্লাহর হাবিব একবার দুম্বার রানের গোস্ত খাওয়ার পরে আগের অজু বাদ দিয়ে নতুন করে অজু করে নামাজ আদায় করেছে। তা আবার ইমাম আবু হানিফা দলিল দিয়েছে যে কেউ যদি আগুনে পাকানো খাবার, দুম্বার গোস্ত, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, উটের গোস্ত, কোনো গোস্ত খায় আর আগে করা অজু থাকে, আগের অজু দিয়ে সে সালাত আদায় করবে। কেন? ইমাম আবু হানিফার পক্ষে দলিলও আছে, যুক্তিও আছে। ইমাম আবু হানিফার পক্ষে দলিল কি? ইমাম মালিক মুয়াত্তা কিতাবের 49 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছে যে আমার নবী একবার একটা সাগির কাদের গোস্ত খাইলেন, খাওয়ার পরে আগের অজু দিয়ে ওই ইমামতি করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, হযরত আবু বকর সিদ্দিকও আল্লাহর হাবিবকে দেখেছে এবং আবু বকর নিজেও তিনি আগুনে পাকানো গরু, দুম্বা, কোনো মাংস খাইলে, গোস্ত খাইলে আগের অজু দ্বারা ইমামতি করতেন। মুয়াত্তায়ে মালিক 54 নম্বর হাদিস। হযরত ওমরও কোনো দুম্বা, কোনো মাংস খাইলে, মাংস খাওয়ার পরে গোস্ত তরকারি খাওয়ার পরে ইমাম হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আগের ওযু দিয়ে ইমামতি করতেন। হাদিস নাম্বার মুয়াত্তায়ে মালিক 51 কিতাবুত তাহারাত। এবং হযরত ওসমান এমন করতেন। তো হযরত ইমাম আবু হানিফা বলে দুই পক্ষে দলিল আছে। ইমাম আবু হানিফা বলে আমি কেন আগুনে পাকানো খাবার খেয়ে ওযু করার বিপক্ষে কেন? কারণ খাবার আমরা পবিত্র মনে করে খাই। আপনারা বলেন এই যে আমরা খাবার খাই, গরুর গোস্ত, মুরগির গোস্ত, দুম্বার গোস্ত, আপনারা বলেন আমরা কি খাবার অপবিত্র মনে করে কেউ খাই? জোরে বলেন না। খাবার কি পবিত্র মনে করে খাই না অপবিত্র? পবিত্র। কেউ অপবিত্র মনে করে খাই না। তো ইমাম আবু হানিফার কথা হলো, তো পবিত্র জিনিস ভক্ষণ করার কারণে কেন আমার ওযু করতে হবে? ওযু কেন আমার ছুটে যাবে? নাম্বার 1 ইমাম আবু হানিফার পক্ষে দলিলও আছে, যুক্তিও আছে। 2 নাম্বার যুক্তি ইমাম আবু হানিফার আবার দলিলও কি? ইমাম আবু হানিফা বলে 4 খলিফাই মুয়াত্তায়ে মালিকে হাদিস এসেছে, 4 খলিফাই একবার ওযু করলে গরুর গোস্ত, উটের গোস্ত, দুম্বার গোস্ত খেলে তারা পুনরায় ওযু করতেন না, আগের ওযু দ্বারা ইমামতি করতেন। তো আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি সুন্নতি খোলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরো। তো 4 খলিফার সুন্নত হচ্ছে ওযু যদি একবার করা থাকে, যদি গোস্ত মুরগার হোক, দুম্বার হোক, ছাগলের হোক, যা হোক, তার আর পুনরায় ওযু করতে হবে না। এটা 4 খলিফার আদর্শ, আমার নবীর আদর্শ। এজন্য হাদিসে যখন মতভেদ হয়েছে, ইমাম আবু হানিফা খোলাফায়ে রাশিদিনের আমলকে গ্রহণ করলেন। ও বাবা, তাহলে ইমাম আবু হানিফার পক্ষে দলিল আছে না নাই? দলিল আছে, সঠিক যুক্তি আছে, চিন্তা চেতনা আছে। একটা উদাহরণ দিচ্ছি লাস্ট, যে কি আমরা বিতির নামাজ পড়ি কয় রাকাত? জোরে বলেন না। কয় রাকাত? আজকে আহলে হাদিসরা বলে 1 রাকাত। কথা কোনা কেন ঠিক কি রে? 1 রাকাত নামাজ জীবনে আপনারা পড়ছেন? 1 রাকাত। এখন আহলে হাদিসদের দলিল, তারা সহিহ ইবনে হিব্বান আর কয়েকটা হাদিসের কিতাব থেকে 1 রাকাতের বিতিরের দলিল দেয়। এখন আপনাদের কথা হচ্ছে ইমাম আবু হানিফা বলে 1 রাকাতের পক্ষেও দলিল আছে, 3 রাকাতের পক্ষের দলিল আছে। যেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার দলিল হচ্ছে উম্মাহাতুল মুমিনিনদের বর্ণনা। কয় কেন? উম্মাহাতুল মুমিনিনদের 4 জন। ও বাবা, একজন উম্মু সালামা, উম্মে হাবিবা, মা আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা, তারা 4 জন বর্ণনা করছে। কয় কি বর্ণনা করছে? কয় আল্লাহর হাবিব বিতিরের নামটাকে একটু বিলম্ব পড়তেন। তো এই বিতিরটা কার জায়গায়, কোন জায়গায় পড়তেন? বিবিদের হুজরা শরীফে। তো নবীর 4 জন বিবি সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহর হাবিব যখন বিতিরের নামাজে দাঁড়াইতেন, প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। তো ইমাম আবু হানিফা বলে বিতিরের নামাজ 99% সময় যাদের কাছে পড়তেন তারা হলো নবীর বিবিগণ। নবীর বিবিগণ বলতেছে নবী বিতির পড়তেন 3 রাকাত। শুধু পড়তেন তো পড়তেন, এটা তো বলতেছে কোন রাকাতে কোন সূরা পড়তেন এটাও আমাদেরকে মেসেজ দিচ্ছে। ইমাম আবু হানিফা বলে আমার জন্য এতটুকু দলিলই যথেষ্ট, কারণ নবীর বিবিদরাই বিতির সম্পর্কে বেশি অবগত। একটু জোরে কন্যা মারহাবা। তাহলে ইমাম আবু হানিফার পক্ষে দলিলও আছে, সঠিক যুক্তিকতাও আছে না নাই? হ্যাঁ, জোরে কন্যা আছে না নাই? ইমাম আবু হানিফা বলে নাভির নিচে হাত বাঁধতে হবে। জোরে বলেন কোথায়? এবার আসেন, ইমাম আবু হানিফা কেন নাভির নিচে হাত বাঁধার যুক্তিকতা দিলেন?
ইমাম আবু হানিফা দলিল নিয়েছে কোরআন থেকে সূরা বাকারায় আমার আল্লাহ বলেছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয় সহকারে। ও বাবা, আমরা যখন নামাজে দাঁড়াই ডান হাতকে বাম হাতের উপরে কবজির উপরে রেখে তাহতা সূরাতিন নাবির নিচে হাত বেঁধে মাথাটাকে নিচু করে সেজদার জায়গার দিকে তাকিয়ে আমরা গোলামের মতো বিনয় সহকারে দাঁড়াই। কথা কেন কেন? আর আহলে হাদিসরা ঠ্যাং দুইটা সরাইয়া এমন একটা অবস্থা যেন কুস্তি খেলার প্রতিযোগিতা নামবে। কথা কেন কেন? অথচ আমার আল্লাহ কোরআনে বলতেছে নামাজে দাঁড়াও বিনয় সহকারে। আমরা দাঁড়াই, হানাফিরা দাঁড়ায় বিনয় সহকারে, ডান হাতকে বাম হাতের উপরে রেখে ও বাবা মাথাটা নিচু করে গোলামের মতো আমরা আল্লাহর দরবারে দাঁড়াই। এর চেয়ে বিনয় আর কোনো কিছু হতে পারে না। ইমাম আবু হানিফার 1 নম্বর দলিল হলো কোরআন। কোরআন কোরআন জোরে কন্যা মারহাবা। তাহলে ইমাম আবু হানিফার পক্ষে দলিল আছে না নাই? আরে বেটা, কোরআনই তো আছে ইমাম আবু হানিফার পক্ষে 1 নম্বর দলিল। নাম্বার 1। নাম্বার 2 আসেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পক্ষে। আমি শেষ করে দিচ্ছি যেহেতু বিষয়টা অনেক জটিল, এজন্য কথাগুলো বলতেই হচ্ছে। আজকে দেখেন আপনাদের সাহেব যে বলে দিল, এই বাটপার শায়েখ কি করলো জানেন? মিথ্যাবাদী শায়েখ কামটা করছে কি দেখেন। হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 2, হাদিস নাম্বার 3 শেষ। আলোচনা চলে গেছে মহিলা পুরুষের সালাতের পার্থক্য, আলোচনা কিন্তু শেষ। এখন নাবির নিচে হাত বাঁধার পক্ষে হাদিস বর্ণিত হয়েছে টোটাল 13টা। জোরে কোন কয়টা? হ্যাঁ, উল্লেখ করছে কয়টা? 3টা। আরো বাকি রয়েছে কয়টা? 10টা। জোরে বলেন কয়টা? নাবির নিচে যে আমরা হাত বাঁধি আমাদের পক্ষে হাদিস আছে কয়টা? 13টা। আর সে উল্লেখ করছে 3টা, তাহলে গায়েব করছে কয়টা? 10টা। তো এখন কোনগুলো গায়েব করছে জানেন? যেগুলো মজবুত এবং সহিহ। আর কোনগুলো উল্লেখ করছে জানেন? যেগুলো আসলেই দুর্বল। আমরা হানাফির এই হাদিসগুলো দিয়ে দলিলই দেই না। সেই হাদিসগুলো আনছে আব্দুর রহমান ইবনে ইসাক আল কুফিকে দুর্বল বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এই হানাফিরা, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, আরে সারা জীবন যে নামাজ পড়তেছ নাবির নিচে হাত বাঁধে, তোমার নামাজ তো সব দুর্বল নামাজ তো হয় নাই। কিন্তু আসলে যে আরো 10টা হাদিস চুরি করছে, এটা তো আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের জেনারেল শিক্ষিত ছেলেটা জানে না। সে তো আশ্চর্য হয়ে গেছে, হায় হায় রে, সারা জীবন নাবির নিচে হাত বেঁধে কি ভুল করলাম। এখন এই যে চুরিটা করলো, এই চুরিটা কি সাধারণ জেনারেল শিক্ষিত ছেলে বুঝার ক্ষমতা আছে? না, কারণ সে তো তার জ্ঞান বাংলা জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ। সে যে আরবি এত হাদিসের কিতাব পড়ার যোগ্যতা নাই। এই যোগ্যতা তো ডক্টর সৈয়দ হাসান আল আজহারি সাহেবের আছে। ও বাবা, এই যোগ্যতা তো আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান মাদ্দাজুল্লুলের আছে। তারা তো হাদিসের ভান্ডারগুলো গবেষণা করে মানুষের সামনে তুলে ধরে। এই বাটপার মৌলবীরা এমন একটা অবস্থা জানেন, তারা মানুষদেরকে কিভাবে সূক্ষ্মভাবে আজকে মিথ্যাচার করতেছে দেখেন। আমি আমার বই 25 মাসালার জবাব, এই বইটা নাই, এটা এত বেশি এই বছর সেল হয়েছে, আমার গাড়ি পর্যন্ত যা থাকে মানুষ নিয়ে যায়। এই বইটা এখন ছাপানে, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য বলছি। দেখেন, হযরত ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, যেটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ লেখার আগে যে কিতাব লেখা হয়েছে, ইমাম ইবনে আবি সাহেবা, যিনি সহিহ মুসলিমের লেখকের ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেবা বর্ণনা করছে তার আল মুসান্নাফ কিতাবের 3939 নম্বর হাদিস। তিনি বলতেছে, আমি হযরত ওয়াইল ইবনে হুজুর নবীর সাহাবী, তিনি বলতেছে, আমি আমার 2 নয়নের চোখে নবীকে দেখেছি। রোয়াই তো আমি নবীকে দেখেছি। কি করতে? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সূরাতি, আমার নবী তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে রাহতা সূরাতি নবীর নিচে হাত বেঁধেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস এই বাটপার মৌলবী তার বইয়ের 154 পৃষ্ঠা খুলে দেখেন, উল্লেখই করে নাই। কারণ উল্লেখ করলেই তো বাটপারিটা ধরা খাইবে। কথা কোনা কেন, ঠিক কি না? এরপরে দেখেন আরেকটা হাদিস, হযরতে মাশা সিদ্দিকা হযরত আলী বলছে, হযরতে মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, 3 জন সাহাবী বর্ণনা করেছে। হাদিসটা মশহুর পর্যায়ের দরজা। তারা কি বলছে? আমার নবী বলেছে, আমি নবী সহ সমস্ত নবীদের 3টা সুন্নত আছে। কয় কি? তারা তাড়াতাড়ি ইফতারি করতেন, সাহারি বিলম্ব খাইতেন, আর তারা নান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সূরাতিন নবীর নিচে হাত বাঁধতেন। 3 জন সাহাবী বর্ণনা করেছে। এই হাদিসে উল্লেখ করে নাই, কারণ এই হাদিস উল্লেখ করতে গেলে সেই যে বাটফারি ব্যবসা নিছে, এই ব্যবসা করা সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? এজন্য তাদেরকে বলি আমরা মিথ্যত্ববাদী না, কাযযাব। এই মিথ্যুকরা আজকে আমাদের সমাজে মিথ্যা মাসালাগুলো ডেলিভারি দিচ্ছে। এই মুসলমান, এই থানার নাম কি? চন্দনাইশের মুসলমানরা আপনারা বলেন, আমরা জানাজার পরে দোয়া করছি কি করছি না? আচ্ছা, এটা বাদ দিলাম। দাফনের পরে দোয়া করার মধ্যে কোনো সন্দেহ আছে? আজকে তারা কি লিখতেছে জানেন? আমার ভাই হাসান আল আজহারি সাহেব পাশে বসা, দাফনের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না।
জোরে কোন নাউজুবিল্লাহ। 315 পৃষ্ঠা। তারপরে লিখতেছে মৃত ব্যক্তিকে দাফন করার পরে বর্তমানে নতুন করে চালু হওয়া। মুসলমান, আজকে আপনার আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য বলবেন দাফনের পরে দোয়া করা, এটাকে নতুন না পুরাতন? জোরে বলতে হবে, নতুন না পুরাতন? এতদিন বলছে জানাজার পরে দোয়া পেলে নতুন বেদাত, এখন কয়েক দাফনের পরে দোয়া করো, এটাও নাকি নতুন চালু হয়েছে। তাহলে এই শায়েখ কি সত্য লেখলো না মিথ্যা লেখলো? সত্য না মিথ্যা? আজকে তারা আমাদেরকে বলে আমরা বেদাতি বন্ড, আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা ওয়াজ প্রচার করি। আচ্ছা দাফনের পরে না হয় দোয়া করা যাবে না, তারপরে কবর জিয়ারতের উদ্দেশ্য সূরা ফাতিহা ইখলাস পড়ে কি জিয়ারতের দোয়াও করা যাবে? তারপরে দেখেন 316 পৃষ্ঠা লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। কয়টা আধা মাদা বেদাত না, অর্ধেক বেদাত না। আপনি মারা যাওয়ার পরে 40 দিন 4 দিন পর ও বাবা জুমার দিন বিভিন্ন সময় মা বাবার জিয়ারত করবেন, এই লামাযহাবীরা বলতেছে তার 316 পৃষ্ঠার মধ্যে কয়টা আধা মাদা বেদাত না, অর্ধেক বেদাত না, এটা সম্পূর্ণরূপে বেদাত। ও বাবা, আজকে যারা আপনারা কি দোয়ার পক্ষে না দোয়ার বিরুদ্ধে? যারা বলেন দোয়ার পক্ষে না দোয়ার বিরুদ্ধে? আপনারা মারা যাওয়ার পরে চান আপনাদের সন্তান আপনাদের জন্য দোয়া করুক, এটা চান কি চান না? ফেরেশতাদের দেখাই দেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দোয়া আছে যেখানে। বাবা দেখেন আজকে পণ্ডিতি কোন জায়গায় চলে গেছে দেখেন। কয়টার কথা বলবো? এদের বিভ্রান্তিকর কথা কয়টার কথা বলবো? একটা কথাই আপনাদেরকে সর্বশেষ বলে যাচ্ছি, সেই কথাটা কি? এই দেখেন আরেকজন মৌলবী, নাম হলো মুজাফফর বিন মহসিন, এদের 10 জনের একজন বাংলাদেশের। এই বেচারা একটা বই লেখছে আমাদের, টোটাল এই বইটা আমাদের বিরুদ্ধে। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। মুজাফফর বিন মহসিন 28 নম্বর পৃষ্ঠার মধ্যে এই দাজ্জাল মৌলবী কি লিখতেছে দেখেন। এরা হলো ছোট দাজ্জাল। সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলতেছে বর্তমান সমাজে যে সালাত, মানে আমরা যারা হানাফি, যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। কি আপনারা কি নাউজুবিল্লাহ বলা ভুলে গেছে? আরেকটু জোরে বলে, বানোয়াট বুঝেন? আমাদের নামাজ ধ্বংস, আমাদের নামাজ চলে গেছে বঙ্গোপসাগরে, আর এই আহলে হাদিস হুজুরদের নামাজ চলে গেছে আরশে আজিমে। আপনারা বলেন এই যে দাড়ি পেকে গেছে 70-75 বছর বয়স, ও বাবা আপনারা বলেন সারাটা জীবন যে 70-75 বছর নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, আপনারা কি মনে করেন আপনাদের নামাজ নষ্ট হয়ে গেছে? আজকে ফরজ, বাবা এটা মুস্তাহাব মাসালা নয়, নামাজ ফরজ ইবাদত। আজকে আমাদের ফরজ ইবাদত নিয়ে যারা সিনেমিনি খেলে, আজকে আমাদের ফরজ ইবাদতকে যারা বলে বানোয়াট নামাজ, গোটা নামাজটাই নাকি আমাদের বানোয়াট, তাদের সাথে কোলাকুলির কোনো সুযোগ আছে? জোরে বলেন সুযোগ আছে? মনে রাখবেন এই লামাযহাবীদের ব্যাপারে আমাদের যুব সমাজদেরকে সতর্ক করতে হবে। যদি লামাযহাবীদের আকীদা আপনার সন্তান ঢুকে যায়, বলবে নবী কোন সাবাত করতে পারবে না, নবী হায়াতুন নবী নয়, ঈদে মিলাদুন নবী নাই, ও বাবা নবীর ইলমে গায়েব স্বীকার করবে না, 4 মাযহাবের ইমামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনি যে সারা জীবন নামাজ পড়েছেন তুচ্ছ তাচ্ছিল্য করবে, জানাজার পরে দোয়া করবে না, দাফনের পরে দোয়া করবে না, তারপরে কবরের সামনে সূরা ফাতিহা ইখলাস পড়ে যে দোয়া করবে, এটাও বলবে বেদাত। এই লামাযহাবী থেকে যদি আপনার সন্তান, নাতি হতি, মেয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদেরকে দূরে না রাখেন। মনে রাখবেন আজকের মাহফিল থেকে বলে যাচ্ছি, মরে যাওয়ার পরে দোয়া পাওয়ার আশা ছেড়ে দেন। কথা কোন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক। আমার লিখিত প্রায় 42টার মতো লিখিত সম্পাদিত বই আছে। এত বই তো আপনারা নিতে পারবেন না। একটা বই আপনাদেরকে বলছি, আপনারা যেহেতু আম মানুষ, সাধারণ মানুষ, আমার গত 2 জুমা আগে একটা বই বের হয়েছে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। কেন সহি নামাজ শিক্ষা বইয়ের নাম দিয়েছি জানেন? কারণ এরা যে আমাদেরকে জাল নামাজ বলে, তো এজন্য আমাদের নামাজ যে অরিজিনালি সহি, এটার প্রমাণের জন্য এই বইটা লিখেছি। জোরে কোন মারহাবা। এই বইয়ের সম্পাদনার দায়িত্বে আছেন। আমি চাই এই বইটা আমার টার্গেট, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, কারণ চতুর্দিকে বাতিলরা আমাদেরকে আক্রমণ করতেছে। গতকালকে আমাদের গোলাম রব্বানী কাসিমের গাড়ির মধ্যে আক্রমণ করেছে। ওই এলাকায়, যেই এলাকায় উনি মাহফিল করছে, 7 তারিখ আমার মাহফিল, আমি মাহফিল কমিটির বলছি আমার যদি ভৈরব থেকে আগায় না নেয় তাহলে যাইতাম না। তো যাই হোক, আজকের যিনি প্রধান অতিথি মাহফিলের, ওনার আব্বাজান আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান মাদ্দাজুল্লাহ আলী, আমার ওস্তাদ, তিনি এই বইটার সম্পাদনায় আছেন। জোরে কন্যা মারহাবা। আমার টার্গেট কমপক্ষে 2, 4, 5 বছরে 1 লক্ষ কপি গোটা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। আল্লাহ যদি আমাকে টার্গেট নিয়েছি, এটা টার্গেট নিয়েছি। এই বইটা 7টা অধ্যায়, আমি 30 সেকেন্ডে বলছি। 1 নাম্বার হলো কালেমা। আজকে লামাযহাবীরা বলে আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কালেমা। আমি কালেমার প্রমাণ দিয়েছি। তারপরে
ওযু, গোসল, তায়াম্মুম এগুলো তো থাকবেই। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত, সীমারেখা, নামাজের রুকুন মাসালা, দাঁড়ানোর মাসালা সব দিয়েছি। তারপরে দেখেন সুন্নতে মুআক্কাদা, জানাজা, কবর জিয়ারতের বর্ণনা, জানাজার পরে দোয়া সব দিয়েছি। এরপরে দেখেন 32টা রকমের নফল নামাজের বর্ণনা দিয়েছি। ইস্তেকারা, সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ, যত নামাজ আছে, তারাবি, যত নামাজ আছে। আমাদের মহিলারা অনেক সময় নামাজের নাম নিয়ম কানুন না জানার কারণে তারা পড়তে পারে না। তারপরে দিয়েছি 350টা দোয়া দিয়েছি। 350টা, তা আবার এমনি আজগবিভাবে দিয়ে দেই নাই। প্রত্যেকটা দোয়া, কোন দোয়া হেদায়েতের দোয়া কামনা, কোন দোয়া রিজিক বৃদ্ধির দোয়া, সাথে সাথে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি কোন জায়গা থেকে দোয়াটা কালেক্ট করছি শেষে রেফারেন্স দিয়ে দিছি। কারণ ওই যে সহিহ হাদিস গ্রুপ আছে, তারা আবার ফতুয়া মারবে, এজন্য নিচে প্রত্যেকটার তাখরিজ করে দিয়েছি। ও বাবা, তারপরে 34টা দুরুদ দিয়েছি নফল। দেখেন দুরুদে তাজ, দুরুদে শিফা, বাবা দেখেন যত দুরুদ আছে, গুনাহ মাফের দুরুদ, যত দুরুদ আছে, দুরুদের নারিয়া, দুরুদের শিফা, সব দুরুদ আছে। এই বইটা আপনারা নেবেন মাত্র 150 টাকা। 150 টাকা কি এই যুগে বেশি টাকা বাবা? 150 টাকা এই যুগে 1 লিটার সয়াবিন তেলের দামও না। আপনারা নিবেন কেন? আমরা কষ্ট করে লিখেছি। এতদিন আমরা লেখি নাই, অজুহাত দিছেন যে সুন্নিরা বই লেখে না। এখন আমরা লিখতেছি, আপনারা যদি না নেন, আসলে আমরা কষ্ট পাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। দুইটা জিনিস গড়ে রাখতে হবে, একটা কোরআন আর একটা নামাজ শিক্ষা বই। আমরা তো আকীদার বই গড়ে রাখতেই চাই না। মাঝে মাঝে মনে করে যে লেখালেখি অফ করে দিই, কারণ আপনারা বই কিনতে চান না। আজকে বাতিলদের একটা বই ছাপাইলে কয়েক লক্ষ কপি বিক্রি করে, আর আমরা 10,000 কপি নিতে, টার্গেট নিতে আমাদের ঘাম বাড়ি হয়ে যায় শরীরে। এটা কষ্টের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা যতক্ষণ না সুন্নিরা পড়ালেখায় মনোনিবেশ না করব, সুন্নিয়তে ওয়াজ দিয়ে ধরে রাখা সম্ভব নয়। কথা কেন ঠিক কি না? এই বইটা নেবেন। এই বইটা আমার 1 কপি বই, আমার হাসান ভাইয়ের ওয়াইফকে, আমার ভাবিজানকে, আপাকে একটা বই উপহার দিচ্ছি। জোরে কোন মারহাবা। আর একটা বই, এই বইটা খাস লোকদের জন্য, তাসাউফ দর্শক, আমার মতো মৌলবীর লেখা নয়, গাউসুফ বাকের লেখা, সিরুল আসরারের বাংলা অনুবাদ। এটা আরবি বইয়ের নাম সিরুল আসরার, আমরা নাম দিছি তাসাউফ দর্শন, কারণ আরবি নাম মানুষ বুঝবে না, সিরুল আসরার কি, এজন্য নাম দিছি তাসাউফ দর্শন। প্রত্যেকটা গাউসুফ পাক, এটা আরবি থেকে লেখা ভাই, বাংলা থেকে, উর্দু থেকে অনুবাদ করি না। উর্দু থেকে বাজারে অনুবাদগুলো করার কারণে মন গড়া কথা ঢুকাই দিছে। গাউসুফ পাকের 200 বছর পরে জন্মগ্রহণ করছে, হের কথা ঢুকাই দিছে। তো গাউসুফ পাক কি 200 বছর পরে যারা আসবে, হের কথা দলিল আনছে? হাস্যকর ব্যাপার। বাজাবিল লেখকের কথা লাগছে, গাউসুফ পাকের পরে জন্মগ্রহণ করছে ইমাম ফখরুদ্দিন রাজি, তার কথা ঢুকাই দিচ্ছে সিরুল আসরারি। কি হাস্যকর ব্যাপার। এজন্য আমরা অরিজিনালি ভাবে অনুবাদ করেছি। প্রত্যেকটা হাদিসের নিচে রেফারেন্স করে দিয়েছে গাউসুফ পাক যতগুলো হাদিস এনেছে। এই কিতাব পড়লে জানতে পারবেন কেন আপনার দোয়া কবুল হয় না। এই কিতাব পড়তে বললে জানতে পারবেন কেন আপনার নামাজগুলো কবুল হয় না। ও বাবা, কেন আপনি তরিকাপন্থী হয়ে তাসাউফ অর্জন করতে পারেন না, তাসাউফের যেই নীতিমালাগুলো জ্ঞান অর্জন করতে পারে নাই। এই বইটা আপনারা নেবেন। এটা গাউসুফ পাকের লেখা, আমার জন্য নয়। গাউসুফ পাককে যারা ভালোবাসেন, মহব্বত করেন, তারা এটা নেবেন। এটার দাম 150 টাকা। এই বইটার হাদিয়া ভাই যদি দেন দিতে পারে, এটার দাম 150 টাকা। এই দুইটা বই নেবেন। আজকের আলোচনা শেষ করছি, যেহেতু মাযহাবের ব্যাপার, এজন্য বাইকে 10 মিনিট বিরক্ত করেছি বসায়া, কারণ ব্যাপারটা ফিনিশিং না দিলে আপনারা কিছুই বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুক, সবাই বলে আমিন। অনুরোধ করব, আপনারা চাইলে নামাজ শিক্ষা বইটা নেবেন, কারণ আপনার ছেলে বিদেশ চলে যাবে, ওমান, কাতার চলে যাবে, বই কাপড়ের নিচে দিয়ে দিবেন একটা বই, বাবা এই বইটা দুবাই নিয়ে যাও, মালয়েশিয়া নিয়ে যাও, সৌদি আরব নিয়ে যাও। সবাই এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। কারো কাছে টাকা না থাকলে হাওলাত দিবেন। তো আমার কাছে আবার হাওলাত চাইেন না, আমি আবার সিলেট যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।